ও আল্লাহ, যে আদমের কারণে আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, পথহারা করেছেন, লাঞ্ছিত করেছেন, ধিক্কৃত করেছেন, আমি আপনার কসম করে বলছি, ওই আদম এবং তার সন্তানেরা জান্নাতের পথে যখন চলবে, আমি তাদেরকে সামনে থেকে অ্যাটাক করব, পিছন থেকে টেনে ধরবো, ডান পাশে আক্রমণ করব, বাম পাশ থেকে জড়াইয়া ধরবো। জান্নাতের পথে আমি চলতে দেব না, আটকায় ধরে রাখবো। আল্লাহ তখন জবাবে বলছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। হ্যাঁ শয়তান, এই কাম তুই করবি আমি জানি, তবে আমার প্রকৃত গোলাম যারা আমার ইসলামে পরিপূর্ণ ঢোকে, তাদেরকে জাহান্নামে নেয়ার ক্ষমতা তোর থাকবে না। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আমার বান্দা যারা প্রকৃত অর্থে আমার গোলাম হয়ে গেছে, আমার কাছে সারেন্ডার করেছে কমপ্লিটলি, তাদের উপরে ক্ষমতা তোর খাটবে না। তারা তো আমার কাছে নিজেকে সঁপে দিয়েছে। তারা তো ঘুম থেকে উঠে নামাজে দাঁড়াতে, সকল কাজের শুরুতে তারা আমার কাছে শয়তান তুই থেকে আশ্রয় চাইবে। তারা দোয়া করবে, বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারা আমার কাছে নিজেকে সঁপে দেওয়ার কারণে আমি রহমতের চাদর দিয়ে তাদেরকে আবৃত করে রাখবো। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সে যদি সুযোগ পায় তাহলে সে তোমার ইসলামের বাকিটুকুও টেনে বের করে নিয়ে যাবে, খুলে ফেলবে। তাই শয়তান থেকে বাঁচতে চাইলে ইসলামে পরিপূর্ণ ঢোকো, ইসলামে পরিপূর্ণ ঢোকো। আল্লাহ আমাদের প্রতি বড় মেহেরবান, বড় দয়াবান। তাই কোরআন মাজিদে তিনি শয়তানের অনেক আলোচনা করেছেন, শয়তানের অনেক কথাকে তুলে ধরেছেন, এবং ওই শয়তান থেকে বাঁচার জন্য কি কি কাজ করা লাগবে তিনি সেগুলো আলোচনা করেছেন। শয়তানের আক্রমণ থেকে বাঁচতে যদি চাও মুসলমান, তাহলে তোমার জীবনের সব জায়গায় ইসলামকে নিয়ে যাও। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার মানে হলো, মানুষ থাকবে যেখানে ইসলাম থাকতেই হবে সেখানে। আল্লাহর কথার বাহিরে আমার ব্যক্তি জীবন চলবে না, পারিবারিক জীবন চলবে না, রাষ্ট্রীয় জীবন চলবে না, আন্তর্জাতিক জীবন চলবে না। আমার চুল কাটা, নখ কাটা, আমার রাষ্ট্র পরিচালনা, আমার ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত, জীবনের বটম থেকে টপ পর্যন্ত, পাকঘর থেকে সংসদ পর্যন্ত আমি থাকবো যেখানে ইসলাম থাকতেই হবে সেখানে। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার মানে হলো, টয়লেটে ঢুকতে আপনি ইসলামকে সাথে নেবেন, মসজিদে ঢুকতে ইসলামকে সাথে নেবেন, খাওয়ার সময় ইসলামকে সাথে নেবেন। আপনার গাড়ি চালানো, নৌকা চালানো, লঞ্চ চালানো, বিমান চালানো, সব কাজের শুরুতে কার নাম নিতে হবে? কার নামে শুরু হবে? টয়লেটে ঢুকতে ইসলামের আইন আছে না নাই? টয়লেট থেকে বের হতে ইসলাম আছে না নাই? দোয়া আছে না নাই? কখন কাপড় তোলা দেবেন সেখানে ইসলামের বিধান আছে না নাই? ইসলাম আপনার টয়লেটে, ইসলাম আপনার বিছানায়, ইসলাম আপনার পাকঘরে, ইসলাম আপনার নৌকাতে, লঞ্চে, বিমান চালানোতে, ইসলাম আপনার দেশ চালানোর মাঝেও দরকার আছে না নাই? সব জায়গায় থাকবে ইসলাম। এটার নামই হলো দুখুলু ফিস-সিলমি কাফা। এখন আমরা হয়ে গেছি সুবিধাবাদী। আমরা আল্লাহর নাম নেই, রাসূলের নাম নেই, ইসলাম আমরা মানি। মসজিদে ঢুকতে সবাই ডান পা দেয়, বের হতে সবাই বাম পা দেয়, খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ে খাই, আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহর নাম নিয়ে সব শুরু করে। কিন্তু রাজনীতির মিছিলটা যখন শুরু হয় তখন আল্লাহর নাম নেওয়ার আর দরকার হয় না। নারে তাকবীর, আল্লাহু আকবার বলে মিছিল শুরু হয় না। এমন মিছিলে যাওয়া মুসলমানের সন্তানের জন্য জায়েজ হবে না। বরং আল্লাহু আকবার বলার কারণে কলিজার মাঝে জ্বালা ধরে এমন কিছু জালেমও আছে না নাই? এই যে কয়দিন আগে চট্টগ্রামের এক মিটিং এ দেখছেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী তার মিটিং এ, তার বক্তৃতার মাঝে নারে তাকবীর, আল্লাহু আকবার বলেছে।
পত্রপত্রিকায়, ফেসবুক, টেলিভিশনের খবরে দেখছেন। আল্লাহ শুকরিয়ার ব্যাপার হলো হুম্মাম কাদের চৌধুরী যখন নারে তাকবীর বলেছে, মিটিং থেকে আমার মনে হয় শতকরা 99 জন লোক স্লোগানে আল্লাহু আকবার বলে মাঠটাকে প্রকম্পিত করে তুলেছে। কিন্তু এই তাকবীর শোনার পরে মিডিয়া পাড়ার কিছু বেজন্মা সাংবাদিকের কলিজা আগুন লেগে গেছে। ওরা সাংবাদিকতার মাইক হাতে নিয়ে দৌড়াদৌড়ি শুরু করছে বিভিন্ন নেতাদের কাছে, বলতেছে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম চৌধুরী বিতর্কিত স্লোগান দিছে। আস্তাগফিরুল্লাহ কয় কি রে? নারে তাকবীর আল্লাহু আকবার নাকি বিতর্কিত স্লোগান? আমি দেখেছি নেতারা জবাব দেয়, নেতা জবাব দিচ্ছে হ্যাঁ এই স্লোগান সে দিছে, এটা তার ব্যক্তিগত স্লোগান, এটা আমাদের দলীয় স্লোগান না। মনে হয় যেন সে অপরাধ করে ফেলেছে। তোমার বুক ফুলাইয়া জবাব দেয়া দরকার ছিল, নারে তাকবীর আল্লাহু আকবার এটা কোনো দলের স্লোগান না, এটা সকল মুসলমানের স্লোগান। এটা বিতর্কিত বললা কেন? তুমি বিতর্কিত কেন বলো? সাংবাদিকরে উল্টা আক্রমণ করা দরকার ছিল, কি ঠিক না? উল্টা কথা বলা দরকার ছিল, উল্টা ধরা দরকার ছিল। তুমি এটাকে বিতর্কিত বলছো কেন? আল্লাহু আকবার এটা তো ইসলামের স্লোগান। জন্মে আল্লাহু আকবার, মরণে আল্লাহু আকবার, বাসে আল্লাহু আকবার, জীবন যাবে আল্লাহু আকবার। প্রথম দুনিয়ায় যখন মানুষ আসে মুসলমানের কানে আজান হয়, প্রথম দুনিটাই কানের মাঝে যায় কি? জোরে বলুন কি? আবার যখন তোমার মরণ হবে, জানাজার নামাজ শুরু হবে কোন শব্দ দিয়ে? আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ও কম্বলওয়ালা নবী দাঁড়ায় যাও, মানুষকে জাহান্নামের ভয় দেখাও। ওয়া রাব্বাকা ফাকাব্বির, এবং তোমার রবের বড়ত্ব ঘোষণা করে তুমি গায়ের শক্তি দিয়া বলো আল্লাহু আকবার। এটা বিতর্কিত স্লোগান হয়ে গেল। সাংবাদিকদের মাঝে সবাই খারাপ নয়, ভালো আছে। তবে আমার বন্ধু যারা আল্লাহু আকবার সহ্য করতে পারে না, তাদের কলবটা মাইক্রোস্কোপ দিয়া ভালো করে পরীক্ষা করা দরকার, কলবে ঈমান আদৌ আছে কিনা। আমি তো সন্দিহান। আল্লাহু আকবার ধ্বনি যারা সহ্য করতে পারে না, তাদের ঈমান থাকার সম্ভাবনাটাও নাই। উদখুলু ফিস সিলমি কাফা মানে হলো সব জায়গায় ইসলামকে সাথে নিতে হবে। কিন্তু আমাদের দেশে পরিতাপ, আমরা ইসলামকে সাথে নেই সুবিধা মতো। সুবিধা হলে ইসলামে আছে, সুবিধা না হলে আর নাই। অথচ বাস্তবতা হলো সুবিধাবাদ জিন্দাবাদে মুমেন হওয়া যায় না। ইসলামে পরিপূর্ণ ঢোকো, না ঢুকলে শয়তান তোমাকে কেড়ে নিয়ে যাবে। আমার বন্ধু, যদি আপনি কিশোরগঞ্জ থেকে গাড়িতে উঠে ঢাকা রওনা দেন, দেখবেন ঢাকা রওনা দিয়া কিছু যাত্রী আছে গাড়ির ভিতরে ওঠে, গাড়ি ছাড়ছে, এবার জানালা দিয়া মাথাটা বাইর কইরা গাড়ি কেমনে আসে কেমনে যায় গাড়ি গনে, গাড়ি দেখে, মাথা অর্ধেক বাইরে জানালা দিয়া। তখন ড্রাইভার লুকিং গ্লাসের দিকে তাকায়া হেল্পারকে ডাইকা ধমক মারে, এই হেল্পার, এই সুপারভাইজার যাত্রীর মাথা ভিতরে ঢুকাও। কিছু যাত্রী আছে গাড়িতে উঠে জানালা দিয়ে হাত একটা এমনি বাইর করে রাখে। এখন সুপারভাইজারকে ড্রাইভার ধমক দেয়, এই যাত্রীর হাত ভিতরে ঢুকাইতে কয়, এই যাত্রী হাত ঢুকাও, বলে না? কারণ কি? কারণ হলো ওই যাত্রী বেখবর। যাত্রীটা হয়তো নতুন ঢাকা যাইতেছে, গাড়িতে ওঠে নাই জীবনে, এমন যাত্রীও থাকতে পারে, নতুন উঠছে, জানালা দিয়া মাথা বাইর করে রাখছে, পাশের গাড়ি কেমনে যায় গুনতাছে দেখতাছে। ড্রাইভার কিন্তু জানে যদি যাত্রী এভাবে মাথা বের করে চলতে থাকে, নিরাপদে ঢাকা যাবে নাকি কবরস্থানে যাওয়ার সম্ভাবনা আছে। তাই ড্রাইভার কয় মাথা ঢুকাও। হাতটা যদি জানালা দিয়ে এভাবে বের করে রাখে, গাড়ি চলতে থাকে, নিরাপদে ঢাকা যাবে না হাসপাতালে যাওয়ার সম্ভাবনা আছে।
ও বন্ধু, যাত্রী বোঝে না, ড্রাইভার ঠিকই বোঝে। তুমি ইসলামে অর্ধেক ঢুকে আর ঢোকো না, শয়তানের অধীনে বাকিটুকু রেখে দিয়েছো। ও মিয়া আল্লাহর বান্দা, তুমি বোঝো নাই, কিন্তু রব বড় দয়াবান, তিনি বোঝে, তিনি দায়িত্বশীল, তিনি আমাদের প্রভু। তিনি জানে অর্ধেকটা শয়তানের অধীনে থাকলে বাকিটাও শয়তান তোমারে কাবু করে নিয়ে যাবে। তাই আল্লাহ দমক দিয়া কয়, মুমিন ইসলামে পরিপূর্ণ ঢুকে যাও। আপনাদের এলাকায় কোন সিজনে মশা বেশি? শীত না গরম? গরমকালে মশা বেশি হয়। মশা থেকে বাঁচার জন্য গ্রামে মশারি আসেনি? আছে। আমরা যখন মশা থেকে বাঁচার জন্য মশারি টানাই, মশারির ভিতরে ঢুকছেন, পা ভিতরে, হাত ভিতরে, শুধু মাথাটা মশারির বাহিরে। এভাবে যদি আপনি ঘুমাইয়া থাকেন, মশা বেজার না খুশি? অথবা মাথা দিছেন ভিতরে, বুক দিছেন ভিতরে, পেট দিছেন ভিতরে, হাতও দিছেন ভিতরে, একটা ঠ্যাং রাখছেন বাহিরে, মশা কি খুশি, গানে গানে বন্ধু বান্ধব দাওয়াত দেয়, আয় খাইয়া যা। এখন বাকিটা তো ভিতরে আছে, পা তো বাহিরে। ওই পায়ে যদি মশা কামড় দেয়, ম্যালেরিয়ার জীবাণু পুরা দেহে ছড়াইয়া যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তাই ম্যালেরিয়া থেকে, মশার কামড় থেকে বাঁচতে চাও, মশারির ভিতরে পরিপূর্ণ। সে কত বড় ব্যাককল যে ঠ্যাং বাইরে রাখছে, মশারির ভিতরে অর্ধেক ঢুকা অর্ধেকটা বাহিরে। লোকটা বা আকল না বেআকল? কথা কয় না। কিছুক্ষণ আগে বার বের ব্যাখ্যা দিছি না? যেই লোকটা মশারির ভিতরে ঢুকলো, কিছু বাহিরে রাখলো, এবার বলেন তো বা আকল না বেআকল? এই তো বেডারে গাইলেন ব্যাকল কইয়া। এবার ইসলামের মাঝে যারা কিছু ঢুকছেন, বাকিটা ঢুকেন নাই, আমনি কি? এই জন্য একজন মুমিন কখনো অধিক্কা ইসলাম নিয়ে মরবে না। মরা নিষেধ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একটু সবাই আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় দয়াবান, তিনি আপনাকে আমাকে বলে, ইসলামে পরিপূর্ণ না ঢুকে তুমি প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। পরিপূর্ণ মুসলমান না হয়ে মরতে মানা করছে কে? আল্লাহ মানা করছে। তাহলে আপনি পুরা মুসলমান হইয়া মরেন, এর আগে মরতে আল্লাহ মানা করছে। এর মানে কি? আল্লাহ জানে মরার পরে যে কবরে যাওয়া লাগবে, পুরা মুসলমান হয়ে না গেলে তার উপায় নেই। কবর এমন এক ঘর, যেই ঘর নেক আমল ছাড়া কিছু চিনে না। قال النبي صلى الله عليه وسلم ما رأيت منظرا قط إلا والقبر أفزع منه। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের মতো ভয়াবহ কোন জায়গা আমি নবী মুহাম্মদ কোনদিন দেখি নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নামও দেখছে। মেরাজের রাতে রাসূল জান্নাতে ঢুকেছেন, ওকে দিয়ে জাহান্নাম দেখেছেন, জাহান্নামের শাস্তি দেখেছেন। জাহান্নামে কারা কারা আছে রাসূল দেখে এসে হাদিসে এগুলো আমাদের বলেছেন। ওই নবী মুহাম্মদ বলে, কবরের মতো মারাত্মক জায়গা আমি দেখি নাই। বান্দা উম্মতেরা সাবধান, তোমরা পুরা মুসলমান না হইয়া কবরে যাইও না। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। এখন বাংলাদেশের লোকেরা ইসলাম কি এটাই তো অনেকে বোঝে না। প্রবেশ করবে তো আরো ভরে। তারা অনেকে মনে করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের মতো ইসলাম একটা ধর্ম। এজন্য জিজ্ঞাসা করে, ভাইজান নামাজ পড়ছেন নি আজকে? ফজর কয় জি না। জোহর কয় না। আসর পড়বেন নি? লুঙ্গি তো বালা নাই না। কোথায় রওনা দিছে?
ফজরও পরে নাই, জোহরও পরে নাই, আসরও পরবো না, আগে প্ল্যান করে রাখছে। লুঙ্গি ভালা নাই হেতের, প্যান্টের সমস্যা, হেতের হায়েজ হয়েছে। পুরুষ মানুষ যদি লুঙ্গি ভালো নাই, প্যান্ট ভালো নাই বলে, গালের মাঝে থাপ্পড় দেয়া দরকার আছে না নাই? এই তুই কি মহিলা নাকি, তো খারাপ হয়েছে কি হইয়া? এর মানে হলো ওজোর দেখায়া নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত পড়ে নাই। হেরে আপনি জিজ্ঞাসা করেন, এবার বললেন আপনি কি কোন ধর্মের লোক, হিন্দু না মুসলমান, পরিচয় কি দেবে? নামাজ নাই নাকি মুসলমান, 1 ওয়াক্ত পড়ে নাই বলে মুসলমান। 5 ওয়াক্ত নামাজ তো পড়ে না, জুমার নামাজটা পর্যন্ত পড়ে না, এমন মুসলমানের সন্তানও আছে না নাই? পরিচয় দিচ্ছে সে বলে মুসলমান। ঈমান আনার পরে তার দায়িত্ব শেষ। ছাত্র তুমি যত ভালো হও, এসএসসি পরীক্ষা কয়দিন আগে গেল, রেজাল্ট হলো গত পরশুদিন, A+ পেয়েছে, B পেয়েছে, C পেয়েছে, ভালো পাস করছে। আমার বন্ধু ইন্টারমিডিয়েটেও A+ পেয়েছে, AA+, সব সাবজেক্টে পেয়েছে। পাবলিক এটার নাম দিয়েছে গোল্ডেন, যদিও সরকারি নাম দেয় নাই, পাবলিকে এটা বানাইছে। সব সাবজেক্টে A+ পাইলে এটারে কি কয়? 2-1টা মিস গেলে এটার নাম সিলভার নাকি? যে সব সাবজেক্টে A+ পাইছে, হে জিপিএ কত? গায়ে শিক্ষিত ভাই এরা কথা বলতে হবে। জিপিএ কত? আর যে 1-2টা পায় নাই, হেও A+ পাইছে, হের জিপিএ কত? তো গোল্ডেন বানালেন কেমনে? যে সবগুলাতে পাইছে সেও জিপিএ 5, যে একটা কম পাইছে, 9টায় পাইছে, হেও তো জিপিএ 5। আমার বন্ধু, এখন আমরা একটারে গোল্ডেন বানাইছি, আর একটারে সিলভার বানাই আসছি। যাই হোক, যাই বানাইছেন বানাইছেন। AA+ পাওয়া ছেলে টিকেছে বুয়েটে, টিকেছে মেডিকেলে, একবারে বাংলাদেশের সেরা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি টিকলো। সোহরাওয়ার্দী মেডিকেল আপনার কি ঢাকা মেডিকেলে টিকলো। টিকেছে একবারে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে। ভর্তি হওয়ার পরে হেতে আর পড়ালেখা করে না, বড় ডাক্তার হইব, বড় ইঞ্জিনিয়ার হইব, বড় প্রফেসর হইব। তো ভালো ছাত্র তো ছিল, কই ছিল, এটা অতীতকালের শব্দ, এখন তো আর নাই, এখন তো পড়েই না। হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, এখন কালেমা পড়া মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে আর নামাজ পড়ে না, মুসলমান হইয়া লাভটা কি? এই জন্য আপনি কালেমাওয়ালা দাবি করে লাভ হবে না। আল্লাহ গো মুমিন, ইসলামে পুরা ঢোকা। এখন এবার সবাই একটু দয়া করে জবাব দেন, ইসলামে পরিপূর্ণ ঢোকার চেষ্টা করা দরকার আছে না নাই? এখন ইসলামে ঢুকবেন, ইমানটা সাথে রাইখা ঢুকিয়েন। আমার আগের বক্তা শিরিক নিয়ে কথা বলেছে। এখন তো হাজার হাজার কালেমাওয়ালা মুসলমান তাদের ইমানটাই হারাইয়া বসে গেছে। যখন কোন লোক শিরকে লিপ্ত হয়ে যায়, তখন ইমান থাকে না, চলে যায়। ইমান নষ্ট হয়ে যাবে শিরিক করলে, ইমান নষ্ট হয়ে যাবে কুফর করলে, ইমান নষ্ট হয়ে যাবে বেদাতে নেফাকে ইতিকাদি করলে। এই 3টা কাজ থেকে নিজেকে বাঁচাইয়া তারপরে ইসলামে আবার ঢোকন পরিপূর্ণ। আমি শিরিক নিয়ে একটি ছোট বই লিখেছি, তাতে আমি 29টা লিখছি শিরিক। আজকের বক্তা আলোচনা করছে, উনিও 20-25টার কাছাকাছি কইছে, আরো কিছু বাদ রয়েছে, সময় তো আর পায় নাই অত। আর আপনাদের জন্য বড় দুঃখের খবর হলো, আগের বক্তার ওয়াজ শুনতে পাবলিক আসতে চায় না। আগে লিফলেটে চায়, ব্যানারে চায়, প্রধান বক্তাকে ডাউমক কয়, বুঝি উনি কয়টায় উঠব। গত রাতে মাহফিল করছি, কোথায় করলাম, কোথায় কটিয়াদি, বিশাল প্যান্ডেল। আমি চলে গেছি এশারের একটু আগ দিয়ে। আমার ড্রাইভার সাহেব এশারের নামাজের পরে আমারে বলতেছে, হুজুর প্যান্ডেল বানিয়েছি বিশাল, লোক কিন্তু মোড়ে ওঠে। আমি দেখি ওরা কেরাত করতেছে, এশারের নামাজ পড়ে ছোট ছোট ফোলাফান দিয়া একটা পর একটা কেরাত পরে ইসলামী গান গায়। তো মাহফিল ওয়ালারা আমি বললাম, কিরে ভাই সময় নষ্ট করছে, বক্তা দেও না কেন, বক্তা উঠাই দেন।
হুজুর আরো কিছুক্ষণ কেরাত কোক। এর মানে হলো শুনবো কেনা, শ্রোতা তো নাই। তা আমার আরেক সফর সঙ্গী বলতেছে হুজুর লোক মোডেও নাই। আমি কই টেনশনের কারণ নাই। তা আমি যখন গেলাম স্টেজে, পরে দেখি মাঠ আলহামদুলিল্লাহ পুরাই ভরে গেছে। তো আমি আস্তে আস্তে বললাম ব্যাপারটা বুঝছো তোমরা? সেটা হলো পাবলিক এমন চালাক হয়েছে, কয় যে হুজুর কয়টা উঠবো আমরা বুঝি। এশারা নামাজ পড়া খাইয়া দাইয়া তারপরে রওনা দিছে। আচ্ছা আগের হুজুরদের ওয়াজ কি ওয়াজ না? ওগুলো শোনা দরকার আছে না? এক এক ফুলের এক এক গান। বিশেষ করে আজকে যে আলোচনা হয়েছে তুলনাহীন আলোচনা, এটা খুব দরকার। সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমাত আল্লাহ তাআলা পৃথিবীর সকল মুমিনকে আহ্বান করে কিছু নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো। ডাক দিয়েছেন কে? কথা বলুন, ডাক দিলেন কে? কাদেরকে? যারা মুমিন তাদেরকে আল্লাহ ডাকলেন। এখন আমাদের যাদের ঈমান আছে নিজকে মুমিন মনে করি, আল্লাহর ডাকে সাড়া দেয়া দরকার আছে না নাই? কিভাবে সাড়া দিবেন? নিয়ম কি? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে হজের জন্য ডেকেছেন। ওয়াজ্জিন ফিন্নাসি বিল হজ, ও ইব্রাহিম তুমি মানুষের মাঝে হজের আজান দাও, হজের ঘোষণা দাও, মানুষকে হজের জন্য ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা তৈরি করার পরে ডেকেছিলেন। এখন কিয়ামত পর্যন্ত হাজী সাহেবরা সে ডাকে সাড়া দিয়া হেরাম বাঁধবে লাব্বাইক বলে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। লাব্বাইক শব্দের অর্থ হলো আমি হাজির, আমি তোমার ডাকে সাড়া দিলাম। লাব্বাইক বলে সাড়া দিতে হয়। এজন্য মাদ্রাসাগুলোতে এখন ওই কালচার আছে, ক্লাসে টিচার যখন হাজিরা ডাকে ছাত্ররা আরবিতে কি কয়? স্কুল কলেজে বলে ইয়েস স্যার, হাজির স্যার। মাদ্রাসাগুলোতে বলে লাব্বাইক। আল্লাহ যদি সরাসরি আমাদেরকে এখন ডাকতেন, আমরাও লাব্বাইক বলতাম, রব্বাইক রব্বানা ওয়া সাদাইক। কিন্তু তিনি কোরআনের মাধ্যমে ডেকেছেন, তাই সাড়া দেওয়ার নিয়ম হলো, অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন আমার কালাম, আমার কোরআন পড়া হবে, বলা হবে, এই কথাগুলো বক্তার নয়, কোরআনের কথাগুলো কার? তাহলে তোমরা তখন আমার ডাকে সাড়া দেবে। নিয়ম হলো চুপ করে শুনবে, মনোযোগ দিয়ে, কোনো কথা বলবে না। আমি আল্লাহ ডাক দিয়া কি বলি তা মনের কান লাগাইয়া, দিলের কান লাগাইয়া শুনতে থাকবা। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তুমি যখন মনের কান দিয়ে শুনবা তুমি রহমত পেতে শুরু হবে। আল্লাহ আমাদেরকে ডাকছেন, হে মুমিনেরা। এবার ডেকে তিনি বলছেন উদখুলু ফিস সিলমি কাফাহ, তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এই ইমানদারেরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, এই অর্ডার করেছেন আল্লাহ। আল্লাহর অর্ডার পালন করা মুমিনের জন্য নফল না ফরজ। আকিমুস সালাহ বলার কারণে নামাজ কায়েম ফরজ হয়ে গেল। রোজা রাখতে বলেছেন, রোজা রাখা ফরজ হলো। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, এখন এই আদেশ পালন করাটা নফল না ফরজ, এটাও ফরজ হয়ে গেল। এখন কেউ যদি নামাজ না পড়ে সে ফরজের ঘাটতিওয়ালা কবিরা গুনাহগার, বেনামাজি।
নামাজ না পড়লে আমরা কি বলি? কথা না বললে মজা পাই না। রোজা রাখো, রোজা না রাখলে আমরা বলি বেরোজগারি। কি বলি? ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, যে প্রবেশ করে নাই পরিপূর্ণ সে বে ইসলামী। নামাজ পড়েন না আপনি বেনামাজি। এই ভাই, গতকালকে নামাজ পড়েছেন? কইজি। আজকে ফজর? কয় না। আপনি তো বেনামাজি। তা আমি যে গতকাল পড়ছি, গত পরশু দিন পড়ছি, কথা তো গেছে, আজকে পড়েন নাইতে আপনি আজকে কিন্তু নামাজি না। আজকে কি রোজা রাখছেন নি গত রমজানে? কয় না, কিছু রাখছি কিছু ভাঙছি। আরে ভাই, ভাঙছেন কেন? আপনি তো বেরোজগারি মানুষ। ইসলাম কিছু মানেন, কিছু মানেন না। যখন কিছু বাদ দিছেন তখন আর ইসলামই নাই, আপনি হয়ে গেছেন ইসলামী বে ইসলামী। বে মানি ব্যতীত, বা মানি সহ। যারা কল নাই তারে কয় ব্যাককল, যারা আদব নাই তারে কি কয়? বে ব্যতীত অর্থে আসে, উর্দু ফার্সিতে ব্যবহার হয় বে আদব, বে আকল। আর বা আকল, বা আদব, বা মানি সহ, বে মানি ব্যতীত। তো নামাজ নাই বেনামাজি, রোজা রাখে নাই বেরোজগারি, ইসলামে পরিপূর্ণ ঢোকে নাই, আল্লাহর আদেশ লঙ্ঘন করে বে ইসলামী মানি তার আসলে ইসলামের ভিতরে তার অংশীদারিত্ব নেই। ইসলামে পরিপূর্ণ ঢোকো, এটা আল্লাহর অর্ডার। এবার আপনাদের কাছে একটু জানতে চাই, ইসলামে পরিপূর্ণ ঢুকেছে, সমাজে এমন মানুষের সংখ্যা অনেক বেশি না অনেক কম? আমরা ইসলামের মাঝে সুবিধা মতো ঢুকি, ইসলামের যে বিধানগুলো মানলে কোনো লস নাই, অসুবিধা নাই, সেগুলো আমরা মানি। আর যখন দেখি ইসলামের বিধান মানলে ব্যক্তিগত লস আছে, দলগত লস আছে, পরিবারগত লস আছে, সামাজিক লস আছে, অর্থনৈতিক লস আছে, তখন আমরা অনেকে ইসলামের সে বিধান মানতে রাজি হতে পারি। মানুষ নফসের কাছে ধরা, মানুষ শয়তানের কাছে ধরা, লোভ, কাম, ক্রোধ, এগুলো মানুষের স্বভাবজাত, এগুলোর কাছে মানুষ কাবু ধরা। আল্লাহ এটা ভালো করে জানেন, তাই তিনি বললেন, ও ইমানদার, ইমান আনার পরে তোমার কাজ তুমি শেষ মনে করিও না। তুমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, ইমান আনার পরে তোমার কাজ শেষ নয়, বরং তোমার কাজ হবে কি? সব আমার দিয়া কইবেন, নিজেরা কিছু কইবেন। বাপ বুঝা তো কোপ দেয়া লাগে, চোখ বোঝে কোপ মারো, কি কমু তা তো বোঝেনি, নিজেরা কিছু হেইও টেইও কইেন, তাইলে কথা আগাইব। ও ইমানদার, ইসলামে তুমি প্রবেশ করো, ইমান আনার পরে তোমার কাজ শেষ নয়, বরং তোমার কাজ হবে শুরু। ইসলামে ঢোকো, যে ইমান তুমি এনেছো, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো ইসলামের প্রবেশের মেইন দরজা, এটা রাজতোরণ, এটা ইসলামে প্রবেশের মেইন গেট। ইমান এনেছো মানে তুমি গেটের মাঝে আসো, পা দিয়েছো, এখন তুমি ইসলামে ঢোকো। গেটে পা দিয়া দাঁড়ায়া থেকো না। ইসলামে পরিপূর্ণ না ঢুকলে তোমার বিপদ। বিপদ হলো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের অপদাঙ্ক অনুসরণ করো না। মানে হলো ইসলামে পুরাপুরি যদি না ঢোকো, তুমি শয়তানের অনুসারী হয়ে যাবে। একজন ব্যক্তি ইসলামের 50% মানে, আর 50% মানে না, তাহলে আল্লাহর অধীনে আছে 50, শয়তানের অধীনে চলে গেছে 50। এক ব্যক্তি ইসলামের 80% মানে, 20% মানে না,
ওই 20% আল্লাহর অধীনে না শয়তানের অধীনে চলে গেল। এক ব্যক্তি 90% ইসলাম মানে, 10% ইসলাম মানে না, ওই 10% আল্লাহর অধীনে না শয়তানের অধীনে। এই জন্য আল্লাহ বলছে ইসলামের 100% আমার অধীনে দাও, ইসলামে পুরা ঢোকো, কাফা মানে পরিপূর্ণ ঢোকো। শয়তানের অধীনে তুমি 5%, 2%, 1%ও রাখিও না। কারণ কি? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। যদি সে চান্স পায় 2%, 5% পায়, তাহলে ওই 2%, 5% রে ধইরা এমন জোরে টান মারবে, বাকি 90% ছুটাইয়া নিয়ে যাবে। ওরে চান্স দিও না, ওরে সুযোগ দিও না। আমার বন্ধু, শয়তান আপনার আমার প্রকাশ্য দুশমন। আমাদের সকলের সাথে একটা করে শয়তান আছে না নাই? সে অলওয়েজ চেষ্টায় থাকে ইসলাম থেকে আমাদের কেমনে দূরে সরাইয়া রাখবে। এবার আপনারা একটু কথা বলুন আমার সাথে, আওয়াজ দেন দেখি। শয়তানের বয়স আমাদের চেয়ে কম না বেশি? জোরে বলুন, তার বুদ্ধি কম না বেশি? অভিজ্ঞতা কম না বেশি? এবার বলুন তো, এলেম কালামও কম না বেশি? হে আপনার দুশমন, তার বুদ্ধিও বেশি, বয়সও বেশি, অভিজ্ঞতাও বেশি, তার এলেম কালামও বেশি। এখন সে যদি চান্স পায়, তাহলে আপনাকে ইসলাম থেকে সরাইয়া দেয়া তার জন্য কঠিন কিছু নয়। আর যদি আপনি তাকে চান্স না দেন, আপনি ইসলামে পরিপূর্ণ ঢুকে যান, তাহলে শয়তান থেকে আপনাকে হেফাজত করবে কে? এই কথাটা কোরআনে আছে। শয়তান বলেছিল, আল্লাহ আমি আপনার এই বান্দাগুলোকে জান্নাতের পথে চলতে দেব না। ফাবিমা গাওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম থুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ও আল্লাহ, যে আদমের কারণে আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, পথহারা করেছেন, লাঞ্ছিত করেছেন, ধিক্কৃত করেছেন, আমি আপনার কসম করে বলছি, ওই আদম এবং তার সন্তানেরা জান্নাতের পথে যখন চলবে, আমি তাদেরকে সামনে থেকে অ্যাটাক করব, পিছন থেকে টেনে ধরবো, ডান পাশে আক্রমণ করব, বাম পাশ থেকে জড়াইয়া ধরবো। জান্নাতের পথে আমি চলতে দেব না, আটকে ধরে রাখবো। আল্লাহ তখন জবাবে বলছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। হ্যাঁ শয়তান, এই কাম তুই করবি আমি জানি, তবে আমার প্রকৃত গোলাম যারা আমার ইসলামে পরিপূর্ণ ঢোকে, তাদেরকে জাহান্নামে নেয়ার ক্ষমতা তোর থাকবে না। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আমার বান্দা যারা প্রকৃত অর্থে আমার গোলাম হয়ে গেছে, আমার কাছে সারেন্ডার করেছে কমপ্লিটলি, তাদের উপরে ক্ষমতা তোর খাটবে না। তারা তো আমার কাছে নিজেকে সঁপে দিয়েছে। তারা তো ঘুম থেকে উঠে নামাজে দাঁড়াতে, সকল কাজের শুরুতে তারা আমার কাছে শয়তান তুই থেকে আশ্রয় চাইবে। তারা দোয়া করবে, বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারা আমার কাছে নিজেকে সঁপে দেওয়ার কারণে আমি রহমতের চাদর দিয়ে তাদেরকে আবৃত করে রাখবো। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সে যদি সুযোগ পায়, তাহলে সে তোমার ইসলামের বাকিটুকুও টেনে বের করে নিয়ে যাবে, খুলে ফেলবে। তাই শয়তান থেকে বাঁচতে চাইলে ইসলামে পরিপূর্ণ ঢোকো, ইসলামে পরিপূর্ণ ঢোকো। আল্লাহ আমাদের প্রতি বড় মেহেরবান, বড় দয়াবান। তাই কোরআন মাজিদে তিনি শয়তানের অনেক আলোচনা করেছেন, শয়তানের অনেক কথাকে তুলে ধরেছেন, এবং ওই শয়তান থেকে বাঁচার জন্য কি কি কাজ করা লাগবে তিনি সেগুলো আলোচনা করেছেন। শয়তানের আক্রমণ থেকে বাঁচতে যদি চাও মুসলমান,
তাহলে তোমার জীবনের সব জায়গায় ইসলামকে নিয়ে যাও। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার মানে হলো মানুষ থাকবে যেখানে ইসলাম থাকতেই হবে সেখানে। আল্লাহর কথার বাহিরে আমার ব্যক্তি জীবন চলবে না, পারিবারিক জীবন চলবে না, রাষ্ট্রীয় জীবন চলবে না, আন্তর্জাতিক জীবন চলবে না। আমার চুল কাটা, নখ কাটা, আমার রাষ্ট্র পরিচালনা, আমার ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত, জীবনের বটম থেকে টপ পর্যন্ত, পাকঘর থেকে সংসদ পর্যন্ত আমি থাকবো যেখানে ইসলাম থাকতেই হবে সেখানে। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার মানে হলো টয়লেটে ঢুকতে আপনি ইসলামকে সাথে নেবেন, মসজিদে ঢুকতে ইসলামকে সাথে নেবেন, খাওয়ার সময় ইসলামকে সাথে নেবেন। আপনার গাড়ি চালানো, নৌকা চালানো, লঞ্চ চালানো, বিমান চালানো, সব কাজের শুরুতে কার নাম নিতে হবে? কার নামে শুরু হবে? টয়লেটে ঢুকতে ইসলামের আইন আছে না নাই? টয়লেট থেকে বের হতে ইসলাম আছে না নাই? দোয়া আছে না নাই? কখন কাপড় তোলা দেবেন সেখানে ইসলামের বিধান আছে না নাই? ইসলাম আপনার টয়লেটে, ইসলাম আপনার বিছানায়, ইসলাম আপনার পাকঘরে, ইসলাম আপনার নৌকাতে, লঞ্চে, বিমান চালানোতে, ইসলাম আপনার দেশ চালানোর মাঝেও দরকার আছে না নাই? সব জায়গায় থাকবে ইসলাম। এটার নামই হলো দুখুলু ফিস সিলমি কাফা। এখন আমরা হয়ে গেছি সুবিধাবাদী। আমরা আল্লাহর নাম নেই, রাসূলের নাম নেই, ইসলাম আমরা মানি। মসজিদে ঢুকতে সবাই ডান পা দেব, বের হতে সবাই বাম পা দেব, খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ে খাই, আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহর নাম নিয়ে সব শুরু করে। কিন্তু রাজনীতির মিছিলটা যখন শুরু হয় তখন আল্লাহর নাম নেওয়ার আর দরকার হয় না। নারে তাকবীর, আল্লাহু আকবার বলে মিছিল শুরু হয় না। এমন মিছিলে যাওয়া মুসলমানের সন্তানের জন্য জায়েজ হবে না। বরং আল্লাহু আকবার বলার কারণে কলিজার মাঝে জ্বালা ধরে এমন কিছু জালেমও আছে না নাই? এই যে কয়দিন আগে চট্টগ্রামের এক মিটিং এ দেখছেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী তার মিটিং এ, তার বক্তৃতার মাঝে নারে তাকবীর, আল্লাহু আকবার বলেছে। পত্রপত্রিকায়, ফেসবুক, টেলিভিশনের খবরে দেখছেন। আল্লাহ শুকরিয়ার ব্যাপার হলো হুম্মাম কাদের চৌধুরী যখন নারে তাকবীর বলেছে, মিটিং থেকে আমার মনে হয় 99 জন লোক স্লোগানে আল্লাহু আকবার বলে মাঠটাকে প্রকম্পিত করে তুলেছে। কিন্তু এই তাকবীর শোনার পরে মিডিয়া পাড়ার কিছু বেজন্মা সাংবাদিকের কলিজা আগুন লেগে গেছে। ওরা সাংবাদিকতার মাইক হাতে নিয়ে দৌড়াদৌড়ি শুরু করছে বিভিন্ন নেতাদের কাছে, বলতেছে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম চৌধুরী বিতর্কিত স্লোগান দিছে। আস্তাগফিরুল্লাহ কয় কি রে? নারে তাকবীর, আল্লাহু আকবার নাকি বিতর্কিত স্লোগান? আমি দেখেছি নেতারা জবাব দেয়, নেতা জবাব দিচ্ছে, হ্যাঁ এই স্লোগান সে দিছে, এটা তার ব্যক্তিগত স্লোগান, এটা আমাদের দলীয় স্লোগান না। মনে হয় যেন সে অপরাধ করে ফেলেছে। তোমার বুক ফুলাইয়া জবাব দেয়া দরকার ছিল, নারে তাকবীর, আল্লাহু আকবার এটা কোনো দলের স্লোগান না, এটা সকল মুসলমানের স্লোগান। এটা বিতর্কিত বললা কেন? তুমি বিতর্কিত কেন বলো? সাংবাদিকরে উল্টা আক্রমণ করা দরকার ছিল, কি ঠিক না? উল্টা কথা বলা দরকার ছিল, উল্টা ধরা দরকার ছিল। তুমি এটাকে বিতর্কিত বলছো কেন? আল্লাহু আকবার এটা তো ইসলামের স্লোগান। জন্মে আল্লাহু আকবার, মরণে আল্লাহু আকবার, বাসে আল্লাহু আকবার, জীবন যাবে আল্লাহু আকবার। প্রথম দুনিয়ায় যখন মানুষ আসে মুসলমানের কানে আজান হয়, প্রথম দুনিটাই কানের মাঝে যায় কি? জোরে বলুন কি? আবার যখন তোমার মরণ হবে, জানাজার নামাজ শুরু হবে কোন শব্দ দিয়ে? আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ও কম্বলওয়ালা নবী, দাঁড়ায় যাও, মানুষকে জাহান্নামের ভয় দেখাও। ওয়া রাব্বাকা ফাকাব্বির, এবং তোমার রবের বড়ত্ব ঘোষণা করে তুমি গায়ের শক্তি দিয়া বলো আল্লাহু আকবার।
আকবার। এটা বিতর্কিত স্লোগান হয়ে গেল। সাংবাদিকদের মাঝে সবাই খারাপ নয়, ভালো আছে। তবে আমার বন্ধু যারা আল্লাহু আকবার সহ্য করতে পারে না, তাদের কলবটা মাইক্রোস্কোপ দিয়ে ভালো করে পরীক্ষা করা দরকার, কলবে ঈমান আদৌ আছে কিনা। আমি তো সন্দিহান। আল্লাহু আকবার ধ্বনি যারা সহ্য করতে পারে না, তাদের ঈমান থাকার সম্ভাবনাটাও নাই। উদখুলু ফিস সিলমি কাফা মানে হলো সব জায়গায় ইসলামকে সাথে নিতে হবে। কিন্তু আমাদের দেশে পরিতাপ, আমরা ইসলামকে সাথে নেই সুবিধা মতো। সুবিধা হলে ইসলামে আছে, সুবিধা না হলে আর নাই। অথচ বাস্তবতা হলো সুবিধাবাদ জিন্দাবাদে মুমেন হওয়া যায় না। ইসলামে পরিপূর্ণ ঢোকো, না ঢুকলে শয়তান তোমাকে কেড়ে নিয়ে যাবে। আমার বন্ধু, যদি আপনি কিশোরগঞ্জ থেকে গাড়িতে উঠে ঢাকা রওনা দেন, দেখবেন ঢাকা রওনা দিয়া কিছু যাত্রী আছে গাড়ির ভিতরে ওঠে, গাড়ি ছাড়ছে, এবার জানালা দিয়া মাথাটা বাইর কইরা গাড়ি কেমনে আসে কেমনে যায় গাড়ি গনে, গাড়ি দেখে, মাথা অর্ধেক বাইরে জানালা দিয়া। তখন ড্রাইভার লুকিং গ্লাসের দিকে তাকায়া হেল্পারকে ডাইকা ধমক মারে, এই হেল্পার, এই সুপারভাইজার যাত্রীর মাথা ভিতরে ঢুকাও। কিছু যাত্রী আছে গাড়িতে উঠে জানালা দিয়ে হাত একটা এমনি বাইর করে রাখে। এখন সুপারভাইজারকে ড্রাইভার ধমক দেয়, যাত্রীর হাত ভিতরে ঢুকাইতে কয়, এই যাত্রী হাত ঢুকাও, বলে না? কারণ কি? কারণ হলো ওই যাত্রী বেখবর। যাত্রীটা হয়তো নতুন ঢাকা যাইতেছে, গাড়িতে ওঠে নাই জীবনে, এমন যাত্রীও থাকতে পারে, নতুন উঠছে, জানালা দিয়া মাথা বাইর করে রাখছে, পাশের গাড়ি কেমনে যায় গুনতাছে দেখতাছে। ড্রাইভার কিন্তু জানে যদি যাত্রী এভাবে মাথা বের করে চলতে থাকে, নিরাপদে ঢাকা যাবে নাকি কবরস্থানে যাওয়ার সম্ভাবনা আছে। তাই ড্রাইভার কয় মাথা ঢুকাও। হাতটা যদি জানালা দিয়ে এভাবে বের করে রাখে, গাড়ি চলতে থাকে, নিরাপদে ঢাকা যাবে না হাসপাতালে যাওয়ার সম্ভাবনা আছে। ও বন্ধু, যাত্রী বোঝে না, ড্রাইভার ঠিকই বোঝে। তুমি ইসলামে অর্ধেক ঢুকে আর ঢোকো না, শয়তানের অধীনে বাকিটুকু রেখে দিয়েছো। ও মিয়া আল্লাহর বান্দা, তুমি বোঝো নাই, কিন্তু রব বড় দয়াবান, তিনি বোঝে, তিনি দায়িত্বশীল, তিনি আমাদের প্রভু। তিনি জানে অর্ধেকটা শয়তানের অধীনে থাকলে বাকিটাও শয়তান তোমারে কাবু করে নিয়ে যাবে। তাই আল্লাহ ধমক দিয়া কয়, মুমিন ইসলামে পরিপূর্ণ ঢুকে যাও। আপনাদের এলাকায় কোন সিজনে মশা বেশি? শীত না গরম? গরমকালে মশা বেশি হয়। মশা থেকে বাঁচার জন্য গ্রামে মশারি আসেনি? আছে। আমরা যখন মশা থেকে বাঁচার জন্য মশারি টানাই, মশারির ভিতরে ঢুকছেন, পা ভিতরে, হাত ভিতরে, শুধু মাথাটা মশারির বাহিরে, এইভাবে যদি আপনি ঘুমায়া থাকেন, মশা বেজার না খুশি? অথবা মাথা দিছেন ভিতরে, বুক দিছেন ভিতরে, পেট দিছেন ভিতরে, হাতও দিছেন ভিতরে, একটা ঠ্যাং রাখছেন বাহিরে, মশা কি খুশি, গানে গানে বন্ধু বান্ধব দাওয়াত দেয়, আয় খাইয়া যা। এখন বাকিটা তো ভিতরে আছে, পা তো বাহিরে। ওই পায়ে যদি মশা কামড় দেয়, ম্যালেরিয়ার জীবাণু পুরা দেহে ছড়াইয়া যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তাই ম্যালেরিয়া থেকে, মশার কামড় থেকে বাঁচতে চাও, মশারির ভিতরে পরিপূর্ণ। সে কত বড় ব্যাককল যে ঠ্যাং বাইরে রাখছে, মশারির ভিতরে অর্ধেক ঢুকা অর্ধেকটা বাহিরে। লোকটা বা আকল না বেআকল? কথা কয় না। কিছুক্ষণ আগে বার বের ব্যাখ্যা দিছি না? যেই লোকটা মশারির ভিতরে ঢুকলো, কিছু বাহিরে রাখলো, এবার বলেন তো বা আকল না বেআকল? এই তো বেডারে গাইলেন ব্যাকল কইয়া। এবার ইসলামের মাঝে যারা কিছু ঢুকছেন, বাকিটা ঢুকেন নাই, আমনে কি?
এই জন্য একজন মুমিন কখনো অধিক্য ইসলাম নিয়ে মরবে না, মরা নিষেধ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একটু সবাই আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় দয়াবান, তিনি আপনাকে আমাকে বলে ইসলামে পরিপূর্ণ না ঢুকে তুমি প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। পরিপূর্ণ মুসলমান না হয়ে মরতে মানা করছে কে? আল্লাহ মানা করছে। তাহলে আপনি পুরা মুসলমান হইয়া মরেন, এর আগে মরতে আল্লাহ মানা করছে। এর মানে কি? আল্লাহ জানে মরার পরে যে কবরে যাওয়া লাগবে, পুরা মুসলমান হয়ে না গেলে তার উপায় নাই। কবর এমন এক ঘর, যেই ঘর নেক আমল ছাড়া কিছু চিনে না। قال النبي صلى الله عليه وسلم ما رأيت منظرا قط إلا والقبر أفزع منه। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের মতো ভয়াবহ কোন জায়গা আমি নবী মুহাম্মদ কোনদিন দেখি নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নামও দেখছে। মেরাজের রাতে রাসূল জান্নাতে ঢুকেছেন, ওকে দিয়ে জাহান্নাম দেখেছেন, জাহান্নামের শাস্তি দেখেছেন। জাহান্নামে কারা কারা আছে রাসূল দেখে এসে হাদিসে এগুলো আমাদের বলেছেন। ওই নবী মুহাম্মদ বলে, কবরের মতো মারাত্মক জায়গা আমি দেখি নাই। বান্দা উম্মতেরা সাবধান, তোমরা পুরা মুসলমান না হইয়া কবরে যাইও না। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। এখন বাংলাদেশের লোকেরা ইসলাম কি এটাই তো অনেকে বোঝে না। প্রবেশ করবে তো আরো পরে। তারা অনেকে মনে করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের মতো ইসলাম একটা ধর্ম। এজন্য জিজ্ঞাসা করে, ভাইজান নামাজ পড়ছেন নি? আজকে ফজর? কয় জি না। জোহর? কয় না। আসর পড়বেন নি? লুঙ্গি তো বালা নাই না। কোথায় রওনা দিছে? ফজরও পরে নাই, জোহরও পরে নাই, আসরও পড়বো না। আগে প্ল্যান করে রাখছে, লুঙ্গি ভালা নাই হেতের, প্যান্টের সমস্যা, হেতের হায়েজ হয়েছে। পুরুষ মানুষ যদি লুঙ্গি ভালো নাই, প্যান্ট ভালো নাই বলে, গালের মাঝে থাপ্পড় দেয়া দরকার আছে না নাই? এই তুই কি মহিলা নাকি? তো খারাপ হচ্ছে কি হইয়া? এর মানে হলো ওজর দেখাইয়া নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত পড়ে নাই। ফেরে আপনি জিজ্ঞাসা করেন, এবার বললেন আপনি কি কোন ধর্মের লোক, হিন্দু না মুসলমান? পরিচয় কি দেবে? নামাজ নাই নাকি মুসলমান? 1 ওয়াক্ত পড়ে নাই বলে মুসলমান? 5 ওয়াক্ত নামাজ তো পড়ে না, জুমার নামাজটা পর্যন্ত পড়ে না, এমন মুসলমানের সন্তানও আছে না নাই? পরিচয় দিচ্ছে সে বলে মুসলমান। ঈমান আনার পরে তার দায়িত্ব শেষ। ছাত্র তুমি যত ভালো হও, এসএসসি পরীক্ষা কয়দিন আগে গেল, রেজাল্ট হলো গত পরশুদিন। A+ পেয়েছে, B পেয়েছে, C পেয়েছে, ভালো পাস করছে। আমার বন্ধু ইন্টারমিডিয়েটেও A+ পেয়েছে, AA+, সব সাবজেক্টে পেয়েছে। পাবলিক এটার নাম দিয়েছে গোল্ডেন, যদিও সরকারি নাম দেয় নাই, পাবলিক এটা বানাইছে। সব সাবজেক্টে A+ পাইলে এটারে কি কয়? 2-1টা মিস গেলে এটার নাম সিলভার নাকি? যে সব সাবজেক্টে A+ পাইছে, এর জিপিএ কত? গায়ে শিক্ষিত ভাই এরা কথা বলতে হবে। জিপিএ কত? আর যে 1-2টা পায় নাই, হেও A+ পাইছে, এর জিপিএ কত? তো গোল্ডেন বানালেন কেমনে? যে সবগুলাতে পাইছে সেও জিপিএ 5, যে একটা কম পাইছে 9টায় পাইছে, হেও তো জিপিএ 5। আমার বন্ধু, এখন আমরা একটারে গোল্ডেন বানাইছি, আর একটারে সিলভার বানাই আসছি। যাই হোক, যাই বানাইছেন। AA+ পাওয়া ছেলে টিকেছে বুয়েটে, টিকেছে মেডিকেলে, একবারে বাংলাদেশের সেরা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি টিকলো। সোহরাওয়ার্দী মেডিকেল আপনার কি ঢাকা মেডিকেলে টিকলো।
ঠিক আছে, একবারে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে ভর্তি হওয়ার পরে হেতে আর পড়ালেখা করে না, বড় ডাক্তার হইব, বড় ইঞ্জিনিয়ার হইব, বড় প্রফেসর হইব। তো ভালো ছাত্র তো ছিল, কই ছিল, এটা অতীতকালের শব্দ, এখন তো আর নাই, কিন্তু পরেই না। হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, এখন কালেমা পড়া মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে আর নামাজ পড়ে না, মুসলমান হইয়া লাভটা কি? এই জন্য আপনি কালেমাওয়ালা দাবি করে লাভ হবে না। আল্লাহ কো মুমিন, ইসলামে পুরা ঢোকা। এখন এবার সবাই একটু দয়া করে জবাব দেন, ইসলামে পরিপূর্ণ ঢোকার চেষ্টা করা দরকার আছে না নাই? এখন ইসলামে ঢুকবেন, ইমানটা সাথে রাইখা ঢুকিয়েন। আমার আগের বক্তা শিরিক নিয়ে কথা বলেছে। এখন তো হাজার হাজার কালেমাওয়ালা মুসলমান তাদের ইমানটাই হারাইয়া বসে গেছে। যখন কোন লোক শিরকে লিপ্ত হয়ে যায় তখন ইমান থাকে না, চলে যায়। ইমান নষ্ট হয়ে যাবে শিরিক করলে, ইমান নষ্ট হয়ে যাবে কুফর করলে, ইমান নষ্ট হয়ে যাবে বেদাত নেফাকে ইতিকাদি করলে। এই তিনটা কাজ থেকে নিজেকে বাঁচাইয়া তারপরে ইসলামে আবার ঢোকন পরিপূর্ণ। আমি শিরিক নিয়ে একটি ছোট বই লিখেছি, তাতে আমি 29টা লিখছি শিরিক। আজকের বক্তা আলোচনা করছে, উনিও 20-25টার কাছাকাছি কইছে, আরো কিছু বাদ রয়েছে, সময় তো আর পায় নাই অত। আর আপনাদের জন্য বড় দুঃখের খবর হলো, আগের বক্তার ওয়াজ শুনতে পাবলিক আসতে চায় না। আগে লিফলেটে চায়, ব্যানারে চায়, প্রধান বক্তা কেডা অমক, কয় বুঝি উনি কয়টায় উঠব। গত রাতে মাহফিল করছি, কোথায় করলাম, কোথায়, কটিয়াদি, বিশাল প্যান্ডেল। আমি চলে গেছি এশারের একটু আগ দিয়ে। আমার ড্রাইভার সাহেব এশারের নামাজের পরে আমারে বলতেছে, হুজুর প্যান্ডেল বানিয়েছি বিশাল, লোক কিন্তু মোড়ে ওঠে। তা আমি দেখি ওরা কেরাত করতেছে, এশারের নামাজ পড়ে ছোট ছোট ফোলা ফান দিয়া একটা পর একটা কেরাত পরে ইসলামী গান গায়। তো মাহফিলওয়ালারা আমি বললাম, কিরে ভাই সময় নষ্ট করছে, বক্তা দেও না কেন, বক্তা উঠাই দেন। হুজুর আরো কিছুক্ষণ কেরাত কর। এর মানে হলো শুনবো কেনা, শ্রোতা তো নাই। তা আমার আরেক সফর সঙ্গী বলতেছে, হুজুর লোক মোড়েও নাই। আমি কই টেনশনের কারণ নাই। তা আমি যখন গেলাম স্টেজে, পরে দেখি মাঠ আলহামদুলিল্লাহ পুরাই ভরে গেছে। তা আমি আস্তে আস্তে বললাম, ব্যাপারটা বুঝছো তোমরা? সেটা হলো পাবলিক এমন চালাক হয়েছে, কয় যে হুজুর কয়টা উঠবো আমরা বুঝি। এশারার নামাজ পইরা খাইয়া দাইয়া তারপরে রওনা দিছে। আচ্ছা, আগের হুজুরদের ওয়াজ কি ওয়াজ না? ওগুলো শোনা দরকার আছে না? এক এক ফুলের এক এক গান। বিশেষ করে আজকে যে আলোচনা হয়েছে, তুলনাহীন আলোচনা, এটা খুব দরকার। আজকে মানুষ কপর করছে, শিরিক করছে, নেফাক করছে, ইসলামে ঢুকবেন কি? গেটই তো নাই। ইমান হলো ইসলামে ঢোকার মেইন গেট। তা আপনার যদি ইমানই যায়, তাহলে গেটটা খোলা না বন্ধ? তো ঢুকবেন কেমনি ইসলামে? আর সবই তো শেষ। শিরিক করতে করতে মানুষ এখন মুসলমানের সন্তান রাসূলকে নিয়ে পর্যন্ত শিরিক করে, বালাকাম করতে আইয়া খারাপ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, এটা ঈমানের অপরিহার্য অঙ্গ। রাসূলকে ভালো না বাসলে মুমিন হওয়া যাবে না। এই ভালোবাসাটা ছেলে মেয়ে মা বাবার চেয়ে কম না বেশি? কোরআনে আছে শুধু ছেলে মেয়ে মা বাবা নয়, এটা হলো হাদিস। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি রাসূলকে ভালোবাসবা তোমার ছেলে মেয়ে মা বাবা স্ত্রী পুত্র সবার চেয়েও। তাহলে তুমি মুমিন নয় যদি এর চেয়ে বেশি না ভালোবাসো। আর কোরআনে আল্লাহ কয়, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিনের কাছে নবীর ভালোবাসা হবে তার জানের চেয়েও বেশি। কথা কি বুঝেন? আপনার জানের চেয়েও
বেশি। বোতলের মাঝে পানি পুরাইয়া আমরা এখন খাই, শহরে টহরে গেলে এখন আমরা খোলা পানি নিরাপদ মনে করি না। 2 বোতল পানি লইয়া আপনি রওনা দিয়েছেন, আপনি রাসূলের সফর সঙ্গী, ধরেন আপনি রাসূলের সময় জীবিত ছিলেন, সাহাবী। মরুভূমি দিয়া যাবেন, 1 বোতল পানি রাসূলের হাতে আর 1 বোতল আপনার হাতে। খুব সূর্যের তাপ, একটু একটু হাঁটেন আর একটু একটু পানি খান। 2-4-10 কিলোমিটার হাঁটতে হাঁটতে পানি শেষ, রাসূলের বোতলে 1 ফোঁটা পানিও আর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোতলটা ফেলে দিলেন, পানি নাই। কিন্তু আপনি উম্মত, আপনি সাহাবী, আপনার বোতলের একবারে তলার মাঝে একটু পানি আছে, আপনি বোতলটা এখনো ফেলেন নাই, ওই পানিটা খাইয়া ফেলবেন। এ অবস্থায় রাসূলেরও পিপাসা লাগছে, আপনারও পিপাসা লাগছে। পানি এত কম, মাত্র 1-2 ফোঁটা হবে, সামান্য ভিজানো যাবে জিহবা, 2 জনে ভাগ করে খাওয়ার মতো পানি নাই। আওয়াজ দিয়ে বলুন তো, পানিটা কার বোতলে, রাসূলের না সাহাবীর? রাসূলের টাহা ফালাই দিছে। এখন ওই পানির মালিক সাহাবী। যদি ওই টাইমে পিপাসা রাসূলের লাগে, আপনারও লাগে, আর আপনি রাসূলকে পানিটা না দিয়া নিজে খান, সাথে সাথে আপনি বেঈমান হবেন। প্রমাণ হবে আপনি রাসূলকে নিজের নফসের চেয়ে বেশি ভালোবাসেন নাই। যদি ভালোবাসতেন আপনি প্রয়োজনে নিজে উপাস থাকতেন, মারা যাইতেন, রাসূলকে পানিটা দিয়ে দিতেন। রাসূলের ভালোবাসা মুমিনের কাছে তার জানের চেয়েও বেশি হতেই। দিস ইজ ইসলাম। এটা হলো ইসলামের বিধান, এটা ইসলামের নিয়ম, এটা ইসলাম। ওই রাসূলকে এখন ভালোবাসতে যাইয়া কিছু লোক ঈমান হারাচ্ছে, তারা রাসূলকে আল্লাহর সমান বানায়া ছেড়ে দিছে। রাসূলকে মানুষ মানতে রাজি না। আবার রাসূলকে নূরের তরি বলে আল্লাহর জাতি নূর বানায়া দিচ্ছে। সীমা লঙ্ঘন করে ঈমান হারালো, ইসলামে পুরা ঢুকবে কেমনে? হের তো ইসলামের দরজাটাই বন্ধ হয়ে গেল। বলে মোহাম্মদ খোদা নিহি, আগর খোদা সে জুদা ভি নিহি। এখন ভালোবাসা দেখাইতে যাইয়া আল্লাহ এবং রাসূলের সমান বানায়া কয় মোহাম্মদ খোদা নয়, তবে খোদার সে জুদাও নয়। ওই কিরে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ না, তিনি কি ফেরেশতা? কয় না। জিন না। মানুষ কথা তো নাই, তো কি? কই কিও না। আবেগের অভাব নাই। তারা গান বানাইছে, মানুষেরই রূপ ধরিয়ে নবী এলেন ভবেতে, কল্লু আলম লুটে পড়ে তাহার চরণ তলেতে। ইয়া নবী, আস্তাগফিরুল্লাহ। উনি মানুষ নয়, উনি মানুষের রূপ ধরে এসেছে। এখন তাহলে উনি কিসের রূপ ধরছে? তখন আরেকজনে কবিতা বানাইছে, আমাদের মিমের পর্দা তুলে দে রে মন, দেখবি সেটাই বসত করে আহাদ নিরঞ্জন। কোন মিমের রূপ ধরে আসছে, মিমের পর্দা লই আইছে আহমাদের মাঝে হামজা হা মিম দাল। তো মিম তুলে দে, আহমদ আহাদ হয়ে যাবে। আসমানে যিনি আহাদ, জমিনে তিনি আহমদ। নাউজুবিল্লাহ পড়েন। কি সীমালঙ্ঘন! রাসূল মানুষ না, রাসূল নূরের তৈরি জাতি, খোদা, আস্তাগফিরুল্লাহ। অথচ আল্লাহর হাবিব নিজে বলেছেন, আল্লাহ অর্ডার করছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম। ও মানুষ শোনো, ও নবী আপনি বলে দিন, ইন্নামা আনা বাশার, শুধুমাত্র আমি একজন মানুষ, মিথলুকুম, তোমাদের মতো। কথাটা কি আমাদের না আল্লাহর? এটা কোরআনের আয়াত। আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ, তো আল্লাহ কইতাছে, তুমি না কও কেমনে? ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ, এটা তো আল্লাহর কথা। আমার কথা হলে আপনি বাদ দিতেন। জাবুল কালাম আজাদের কথার দাম নাই, ফেলে দাও। কিন্তু কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, কথাটা বক্তার না আল্লাহর। তো আল্লাহর কথার বাহিরে গেলে আপনি ইমানদার কেমনে?
ইউহা ইলাইয়া, তবে পার্থক্য আছে। পার্থক্য হলো আমার কাছে ওহী আসে, আমি নবী। তাই আমরা বলি তিনি মানুষ, তবে সব মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ মানুষ। ওনার কাছে ওহী আসে। এখন ভালোবাসা বাড়াইয়া দিছে, বাড়াইয়া দিয়া রাসূলকে আল্লাহ বানায়া সারে, আল্লাহর সমান বানায়া সারে। আমার বন্ধু সীমা লঙ্ঘন করে ঈমান হারাইছে। আমরা যত মাংস কিনে খাই বাজারে, সবচেয়ে এখন দামি মাংস হলো খাসির মাংস, না? মুরগি হোক, গরু হোক, খাসি সবচেয়ে দামি কোনটা? খাসির মাংস কেজি কত? 1000 টাকা। যদি কিশোরগঞ্জ শহরে মাইকিং করে, সরকার থেকে অনুমোদন নিয়া সুন্দরবন থেকে 10টা হরিণ ধরে আনছে, 20টা হরিণ ধরে আনছে, তারপর হরিণের মাংসগুলো বিক্রি হবে। আলেমদের কাছে ফতোয়া নেবেন, হরিণের মাংস খাওয়া জায়েজ না না জায়েজ? আলেমরা বলবে নিরীহ প্রাণী খাওয়া জায়েজ, অসুবিধা নাই, সে খারাপ প্রাণী নয়, হিংস্র প্রাণী নয়, এবং সে ময়লা খায় না, তাই হরিণের মাংস খাওয়া জায়েজ। এখন যদি মাইকিং করে হরিণের মাংস 5000 টাকা কেজি বিক্রি হবে আগামী একদিনের জন্য, যাও যাও কিশোরগঞ্জে 5000 টাকা দিয়া 10,000 টাকা দিয়া হরিণের মাংস 1 কেজি কিনবে, এমন লোকও আছে না নাই? অনেকে আছে গরিব, হেরাও কইব 1 কেজি না কিনলে প্রয়োজন 250 গ্রাম কিনো, যাও 500 টাকা 200 টাকা লইয়া যাও, 3000 2000 লইয়া যাও, দৌড় মারো। এবার বলুন তো, হরিণের মাংস রান্না করলেন লবণ ছাড়া খাওয়া যাইব? লবণ ছাড়া চলবে না রে ভাই, লবণ বড় জরুরি জিনিস। ওই যে রাজার মাইয়ার রাজা কইছিল আমারে কেমন ভালোবাসস, বাবা লবণের মতো। রাজা মাইন্ড করছিল, পরে ঘটনা কিন্তু অন্যরকম ঘটছে। ছোটকালে পড়ছিলেন লবণ ছাড়া চলে না। এবার বলুন তো, 1 কেজি হরিণের মাংস যদি আবার 1 কেজি লবণ দেন, খাওয়া যাইব? আধা কেজি বেশি হয়ে গেল না? এজন্য সীমার ভিতরে থাকেন, বউরে বেশি আদর করে মা ডাইকেন না, বড় ভাইয়ের সম্মান দিয়েন, বাবা ডাইকেন না, সিস্টেমের ভিতরে থাকেন, বাহিরে যাইয়েন না। এখন রাসূলকে ভালোবাসতেই হবে, এটা ঈমানের দাবি, কিন্তু রাসূলকে আল্লাহর সমকক্ষ বানাবেন না, ঈমান শেষ হয়ে যাবে। সহিহ বুখারীতে এসেছে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম। ও আমার উম্মত শোনাম, হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতেরা উনাকে সম্মান দিতে দিতে খোদার ছেলে বানাইছে। সম্মান দিতে যায় ঈসা কইনি আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আর ওরা কয় না ইবনুল্লাহ, তুমি আল্লাহর ছেলে। সম্মান বাড়াইতে যায় ঈমান আছে না গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, ঈমান রাখা ফরজ। আপনাদের কাছ থেকে আমি জবাব চাইবো, একটু জবাব দেন। রাসূল কি ফেরেশতা? রাসূল কি জিন? রাসূল কি আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে সেরা কে? জাতিগতভাবে বলুন। মাশাআল্লাহ, সৃষ্টির মাঝে সেরা কোন জাতি? তো রাসূল যদি ফেরেশতা বানায়া দেন, নূরের ফেরেশতা, দাম কি বাড়ছে না কমছে? ফেরেশতাকে আল্লাহ বানাইছে কি দিয়া? মানুষ বানাইছে কি দিয়া? তাহলে আল্লাহর কাছে নূরের দাম বেশি না মাটির দাম বেশি? মাটির দাম আল্লাহর কাছে নূরের চেয়েও বেশি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ কোরআন মাজিদে বলে, আমি মানুষ বানাইছি মাটির নির্যাস থেকে। আদম আলাইহিস সালামকে আল্লাহ ডাইরেক্ট মাটি দিয়া বানাইছে। বানানোর পরে আদম হলো মাটি, ফেরেশতা হলো নূর। এখন মাটি নূর, মাটি আর নূর দুটো এক জায়গায় হয়েছে। সেজদা কে কারে করছে? আদম ফেরেশতারে করছে না ফেরেশতা আদমরে করছে? তাহলে দাম বেশি কার? এখন আপনি আবেগে রাসূলের নূর বানাইতে কইছে কেডা? মানে হুঁশ নাই, কোনটা করতে যায় কি করে আলেম? অতি আবেগ ভালো নয়। আমাদের দেশে সুন্নি নামদারি কিছু মানুষ আছে, আমরা তাদেরকে সীমা লঙ্ঘন করতে দেখি। তারা রাসূলকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। কিছুক্ষণ আগে আগের বক্তা বলেছে, শিরিক করতে যায় রাসূল গায়েব জানে, এমন আকীদাও তারা লালন করে। অথচ কোরআনে 1 ডজনের কাছাকাছি আয়াত আছে যেখানে আল্লাহ বারবার বলেছেন গায়েবের মালিক একমাত্র আল্লাহ। আমার বন্ধুরা ঠিক কথা বলেছেন।
তাদের আকীদার মাঝে আছে রাসূল নাকি সব জায়গায় গায়েব, হাজির নাজির, তিনি সব জায়গায় হাজির, সব তিনি জানেন। ও বন্ধু, সব তিনি জানলে আল্লাহর হাবিবকে যখন কাফেররা বিভিন্ন প্রশ্ন করত আটকানোর জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উত্তরগুলো জানতেন সাথে সাথে দিতেন। যে উত্তর উনার জানা ছিল না ওইগুলো উনি বানাইয়া গোজাম্মিল দিতেন না, ওহির অপেক্ষা করতেন। তো উনি যদি গায়েব জানতো, সব কিছু জানে, সব জায়গায় হাজির নাজির, তাই ওহির জন্য অপেক্ষা করা দরকার কি? আল্লাহর হাবিব যখন মেরাজ থেকে ফিরে আসলেন, মুতঈম ইবনে আদি নামে এক দুরন্দর কাফের রাসূলকে প্রশ্ন করেছিল, গত রাতে যদি তুমি বাইতুল মুকাদ্দাস যেয়ে থাকো বাতিজা, তাহলে তুমি বলো দেখি বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টা? এরকম একটা প্রশ্ন করেছে না? শুনছেন নি জীবনে? শুনছেন না? قال النبي صلى الله عليه وسلم سألوني عن أشياء لم أثبتها فكرهت قربة لم أقرب مثلها قط। সহিহ মুসলিমের হাদিস। প্রিয় নবী বলেন, তারা আমার এমন প্রশ্ন করলো যার উত্তর আমার জানা ছিল না। আমি বাইতুল মুকাদ্দাসে তো গেছি গত রাতে, কিন্তু দরজার জানালা তো গুনতে যাই নাই। যেমন আজকে আপনারা মাহফিলে আসছেন, যারা এই প্যান্ডেলে বাঁশ আছে কয়টা কইতে পারবেন নি? সভাপতি সব পারবো, উনি কি সব গুনতে আইছে? তো মুতঈম ইবনে আদি প্রশ্ন করলো, বাতিজা বলো দেখি বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টা? আল্লাহর হাবিব বলেন, লা মাসবুতহা, আমি জানি না, এটা আমার জানা ছিল না। এখন আমি যদি বলি জানি না, তারা তো হাততালি দিয়া খুশি হইয়া বলবো জানবা কেমনে, যাওই তো নাই। আমার মুখ থেকে কথাটা তারা বের করতে চাইছিল, এজন্য তারাই দুরন্দামি করছে, ধূর্ততা করেছে। আমি এমন বিপদে পড়লাম, লাম আকরুব মিসলুহা কাত্তু, এ জাতীয় বিপদে আর জীবনে কোনোদিন পড়ি নাই। এখন মিছা কথা কত জায়েজ নাই, গোজাম্মিল দিয়া বানায়া টানায়া কোন যাব নাকি? জায়েজ আছে? আবার জানিও তো না, এখন করি কি? ফাজাল্লাল্লাহু লিল বাইতুল মুকাদ্দাস ফাতাফাকতু আখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাইহি। হঠাৎ করে দেখি আমার আল্লাহ পুরা বাইতুল মুকাদ্দাস আমার চোখের সামনে হাজির করে দিয়েছে। ফাজাল্লাল্লাহু লিল বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস হাজির করছে কে? আরো জোরে বলেন কে? তাহলে রাসূল না সব জায়গায় হাজির, তাহলে বিপদে পড়লেন কেন? উনি তো বাইতুল মুকাদ্দাসের জায়গাও হাজির থাকতেন, সাথে সাথে তো কইয়ে দিতেন। অতি আবেগ ভালো নয়। সব জায়গায় হাজির, সব জায়গায় নাজির, সব কিছু শোনে, সব কিছু দেখে, এই সেপত একমাত্র কার? সহিহ বুখারী পড়েন, সহিহ বুখারী পড়েন, দেখবেন সেখানে রাসূলুল্লাহর খাবারের সাথে বিষ মিশাইয়া খায়বারের এক মহিলা রাসূলকে ছাগলের মাংস খাইতে দিছে। রাসূল খেয়েছেন এক টুকরা। রাসূলের সাথে একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল বিশর। হযরত বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়েছেন এক টুকরা। এখন ছাগলের মাংসের ভিতর থেকে আওয়াজ আসছে, ইয়া রাসূলুল্লাহ খাবেন না, আমার সাথে বিষ মিশানো আছে। আল্লাহর হাবিব মহিলাকে ডাকলেন, মহিলা, ছাগলের মাংসে বিষ কে দিছে? মহিলা কাঁপাকাঁপি শুরু করছে, হুজুর আমি দিছি। জানছেন কেমনে? কয় আমি নবী, আমি জানবো না? আমার মুজিজা আছে না, মাংস কইয়া দিছে। সুবহানাল্লাহ। মহিলা এবার কয়, আপনি আসল নবী কিনা পরীক্ষা করার জন্য বিষ মিশাইছি, এখন তো পরীক্ষা পাশ করে লাইছেন দেখছি। এর মাঝে বিশর গেছে মরে, আল্লাহর হাবিবের কিছু হলো না, কিন্তু হযরত বিশর শহীদ হয়ে গেলেন। রাসূল পরে বললেন, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, আল্লাহর আইনে আছে কেউ কাউকে মারলে তারও হত্যা করা লাগে। মহিলাটাকে হত্যা করো, এটা আল্লাহর বিধান, এটার নাম কিসাস। ওই ইহুদি নারীকে হত্যা করা হলো। আপনাদের কাছে আমার প্রশ্ন, রাসূল হাজির নাজের গায়েব জানে, তাহলে বিষ মিশানো খাবার খাইছে, মহিলা যে বিষ মিশাইছে রাসূল সেখানে কি হাজির থাকতো না? তিনি না গায়েব জানে, তো বিষ খাইলো কেন? ওই সাহাবী মরল কেন? আমার ভাইয়েরা, এর জন্য আবেগ ইসলাম হবে না, দলিল লাগবে, দলিল। ইমান বাঁচান, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করুন।
ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে হলে শিরিক থেকে মুক্ত থাকবেন, কুফর থেকে মুক্ত থাকবেন, নেফাক থেকে মুক্ত থাকবেন। এই তিনটা বিষয় আমার আলাদা তিনটা বই আছে, আজকেও কিছুটা আসবে স্টেজে ইনশাআল্লাহ পাবেন। 56 কারণে কুফর হয়। আমি 29টা বিষয় লিখেছি শিরিক নিয়ে, 28টা নেফাকের আলামত লিখেছি। এগুলো থেকে বেঁচে এবার আসেন আমরা ইসলামে ঢুকি। এখন ইসলামে যারা পরিপূর্ণ প্রবেশ করবে, ইসলামে পরিপূর্ণ প্রবেশের প্রথম কাজ যেটা, সেটার নাম হলো সালাত আদায় করা 5 ওয়াক্ত। লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানিস সালাতু। আপনি যে মুমিন, এ মুমিন হওয়ার প্রমাণ হলো নামাজ। যার নামাজ নাই তার ইমানের প্রমাণ নাই। পুরুষ চিনা যায় তাকাইলে, মহিলা চিনা যায় তাকাইলে, বাঘ চেহারা দেখে চিনা যায়, গরু চিনা যায়, ছাগল চিনা যায়। কে মুমিন তা চিনার জন্য আলামত হলো একমাত্র নামাজ। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। হাদিসে পাওয়া যায় যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইচ্ছা করে, সে কাফের হয়ে যায়। ইন্নাল ফারকা বাইনাল মুমিনিনা বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকাস সালাহ। কোন লোকটা মুমিন, কোন লোকটা কাফের, সেনার আলামত নামাজ। যার নামাজ নাই, ইমানের দাবি করার কোনো অধিকারও নেই। ইসলামে ঢুকো, ঢুকছ, ইমান আনছো, প্রথম কাজ নামাজ। প্রথম কাজ নামাজ। দেহের মাঝে মাথা যেমন, ইসলামের মাঝে নামাজ তেমন। আমরা এখানে আজকে কয়েক লোক আছি, কয়েকশো লোক আছি, হাজারের বেশি হবে। এখান থেকে 10 জনকে যদি কোনো কিডন্যাপার গ্রুপ কিডন্যাপ করে নিয়ে আলাদা করে ফেলে, জবাই করে কল্লা থেকে দেহ, এখন কল্লা নিয়ে ফালাই দিছে বুড়িগঙ্গা নদীতে, ফালাই দিছে বহু জঙ্গলের ভিতরে দূরে নিয়ে কোথাও। এখন দেহগুলো আছে, বলুন তো দেহ দেখে কার লাশ সেনা সহজ না কঠিন? আদৌ সেনা তো যাবেই না, বুঝাই তো যাবে না কোনটা কার। আপনার বউও তো চিনবে না এটা আপনার বডি। আপনার মাও চেনার সম্ভাবনা নাই। মাথা না থাকলে মানুষ চেনা যায় না। ঠিক হাসরের ময়দানে উম্মতের অবস্থা তাই হবে। রাসূলের শাফাত ছাড়া জান্নাত পাওয়া কঠিন। শাফাত পাওয়ার জন্য উম্মত হওয়া লাগবে। এখন উম্মত না হলে রাসূল শাফাত করবে না। মা আয়েশা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীর উম্মত হাসরের মাঠে থাকবে, আপনার উম্মত আলাদা করে কেমনে চিনবেন? সুপারিশ করবেন উম্মতের জন্য। রাসূলুল্লাহ জবাব দেন, ইন্নাহুম ইউদআউনা ইয়াওমাল কিয়ামাহ গুররান মুহাজ্জালিনা মিন আসারিল উদু। আমার উম্মত কেমনে চিনবে? আয়েশা শোনো, আমার উম্মত নামাজ পড়ার জন্য ওযু করেছে, ওযুর জায়গা থেকে কিয়ামতের দিন নূর চমকাতে থাকবে। মাথা নাই তো দেহ চেনা যাবে না। নামাজ নাই, রাসূল আপনাকে উম্মত হিসাবে চিনবেন না। উম্মত নয়, শাফাত পাওয়ার কোনো সুযোগও আর নেই। আপনারা যারা আজকের মাঠে আছেন, আলোচনা শুনছেন, দূর থেকে শুনবেন। আচ্ছা, নিজের আমল দিয়ে জান্নাত পাবেন, রাসূলের শাফাত লাগবে না, এমন সাহস কার কার আছে? একটু হাত। আপনার হাতে ব্যথা, ফুসকা হয়েছে, বিস্ফোট হয়েছে, হাতের মাঝে টিউমার হয়েছে, হাত অ্যাক্সিডেন্ট করে কাটা গেছে, একটু জখম টখম, পরীক্ষা করে দেখা গেল ক্যান্সারের জীবাণু। ডাক্তার বলবে হাতটা কেটে ফেলে দেন, না হয় উপায় নাই। তখন রুগীর গার্জিয়ান বলে দ্যাটস ওকে, হাত কেটে ফেলেন। এমন রুগী আছে না নাই? পায়ে ক্যান্সার, পা কেটে ফেলেন, এমন রুগী আছে না নাই? কিন্তু ব্রেইনে ক্যান্সার আছে, মাথা কাটতে লান, এমন রুগী আছে কয়জন? এমন রুগী কিন্তু নাই। খেয়াল করে, মহিলাদের বুকের মাঝে ক্যান্সার হয়েছে, বুক কেটে ফালাই দে, স্তন কেটে ফালাই দে, এমন আছে না? হাত কাটো, ইয়েস। গার্জিয়ান বলে হাত কেটে ফেলে দাও, আমার রুগী বাঁচুক। পা কেটে ফেলে দাও, আমার রুগী বাঁচুক। ব্রেস্ট কেটে ফেলে দাও, আমার রুগী বাঁচুক। কিন্তু ব্রেন ক্যান্সার, কল্লা কেটে লাও ডাক্তার যদি কয়, তখন গার্জিয়ান কব ডাক্তার পাগল হয়েছেন যে বাড়িতে জানেনি। এটা কেমন কথা? কল্লা কাটলে তো রুগী বাঁচবে না। ওষুধ দেন, অন্য চিকিৎসা করেন, মাথা কাটতেন না।
ইসলামের মাঝে নামাজ এমন ভাই, আপনার ঈমান থাকার জন্য এটা আলাদা হবে না। তাই মাসালা দেখুন, দাঁড়ায় নামাজ পড়ো, ক্ষমতা যদি নাই বসে পড়ো, বসার ক্ষমতাও নাই মাপ না শুয়ে পড়ো। কি দাঁড়ায় নামাজ পড়ো, হুজুর পারি না, তাহলে বইয়া বইয়া পড়েন, হুজুর বইতেও তো পারি না, হুজুর কো নামাজ মাফ নাকি শুয়া? ইয়েস। সাল্লি কায়েমা ফাইন লাম তাস্তাতি ফাকায়দা ইল্লা আলা জানবিন। দাঁড়ায়া পড়ো নামাজ, পারো না বসে বসে পড়ো, পারো না শুয়া শুয়া পড়ো, মাফের কোনো নিয়মই নাই। চেয়ারের মাসলা আরেকদিন কমুয়াজ গানা। আমার বন্ধু দাঁড়ায়া পারো না বসে পড়ো, বসে পারো না শুয়া পড়ো। এমন জায়গায় গেছেন ওযু করার মতো ব্যবস্থা নাই, পানি নাই, মাপ না তায়াম্মুম। দেখছেন নি কোন নামাজ মাফের সিস্টেমই নাই। রওনা দিছেন, আপনি যাবেন নদীতে করে সেন্ট মার্টিন দ্বীপ দেখতে, টেকনাফ থেকে উঠছেন লঞ্চে, লঞ্চ চলতে চলতে 2-4 মাইল পর্যন্ত বাড়িঘর দেখা যায় ডানে বামে। ডানে আছে বাংলাদেশের পাহাড়, বামে আছে ওই রোহিঙ্গা আপনার মিয়ানমারের বাড়িঘর। কিন্তু যখন 10-20 কিলো চলে যাবেন তখন বঙ্গোপসাগরের মাঝে ডানে বামে বাড়িঘর কিছুই নাই, শুধু পানি আর পানি। হঠাৎ করে লঞ্চ গেছে ডুবে, আপনি সাঁতার কাটছেন জীবন বাঁচানোর জন্য, কোন দিকে মাটি যে আছে জানেনও না, কিন্তু এরপরও সাঁতরাইতেছেন। শরীয়তের বিধান হলো তখন তোমার যদি হুঁশ থাকে, তুমি দেখতে পাও সূর্য ডুবে যাচ্ছে, আসর পরও নাই, সাঁতার কাটতে কাটতে হলেও ইশারায় আসর পড়তে হবে, তখনও মাফ নাই। ও প্রিয় ভাই, পুরা বডি আপনার ব্যান্ডেজ করে ফেলেছে, আগুন লেগেছে, গরম পানি পড়েছে, ডাক্তার হাসপাতালে আপনাকে সাদা কাপড়ে পেঁচাইয়া ব্যান্ডেজ করে কয় যাও যাও যাও, 2 মাস পানি ধরিও না। পানি ধরা নিষেধ, পানি ছোঁয়া নিষেধ। শরীয়তের বিধান হলো যদি পানি না পাও তায়াম্মুম করো, শুয়া শুয়া নামাজ পড়ো, ইশারায় হলো পড়তে হবে, ওই অবস্থায়ও নামাজ মাপ নাই, নামাজ মাপের কোনো সিস্টেমই। অথচ আমার ভাই বাবা নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না। বাবা হজ করেছে, মেয়েটা বেপরদা, স্কুলে যায়, কলেজে যায়, বোরকা পরে না। স্বামী নামাজ পড়ে, বউ নামাজ পড়ে না, এমন পরিবার বাংলাদেশে আছে না নাই? আপনি নামাজি, আপনার পরিবারের খবর কি? আপনি খবর নেন না। অথচ কোরআনে আছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইসলামে পরিপূর্ণ ঢুকতে হলে নামাজ নিজেও পড়তে হবে, পরিবারের লোকদেরকেও পড়াতে। হাসরের ময়দানে কত ছেলের মামলায় বাবা জাহান্নামী হবে, মেয়ের মামলায় মা জাহান্নামী হবে। আল্লাহকে বলবে, আল্লাহ আমার বাবা দায়িত্ব পালন করে নাই, উনি ফজরের টাইমে ঠিকই মসজিদে চলে গেছে, আমি যাই নাই, আমার কম্বলটা আরো টাইনা দিছে। এমন বাপ আসেনি? ফজরের টাইমে নিজে উঠছে, মা উঠছে, চোখ দিয়া নজর দিয়া তাকাই দেখছে, হারে ফোলার তো ঠ্যাং দেখা যায়, পাহাড়ে শীত, কম্বলটা একটু টানি দে। আমার ভাইয়েরা, সন্তান বলেছে মা রোজা রাখবো, ফজরের সময় সাহারির সময় ডাক দিও, কয় না সামনে পরীক্ষা, ডাকিস না। মা বাবা লুকায় লুকায় আওয়াজ করে না, চুপি চুপি খেয়ালায়। ক্লাস 9-এ পড়ুয়া মেয়ে, ক্লাস 10-এ পড়ুয়া ছেলে রোজা রাখতে দেয় না, এমন মা বাবা আছে না নাই? ইসলামে পরিপূর্ণ ঢুকলা কেমনে? বয়স যখন 7 তখন তোমার উপরে দায়িত্ব বাবা, তুমি সন্তানকে নামাজের অর্ডার করো। মুরু আন আওলাদাকুম ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম মাদাজিয়াহুম। বয়স 7 নামাজের অর্ডার করো, বয়স 10 নামাজ না পড়লে প্রয়োজনে পিটায়া নামাজ পড়াও, বিছানা আলাদা করে দাও। ছেলে মেয়ে বয়স 10 বছর হলে একসাথে ঘুমানো আর জায়েজ নেই। ও আমার আল্লাহ, আমার জাহান্নামে কেন দিবা? আমি বেনামাজি, আমি একাদশী নাকি? আমার বাবারে ডাকো। উনার তো দায়িত্ব ছিল আমারে নামাজ শেখানো। আমার মনে পড়ে ছেলে বলবে, আল্লাহ ক্লাস 9-এ অঙ্কে পাইছিলাম 28, টিচাররা 10-5 দেয় নাই, 33 দেয় নাই, দিছে ফেল করাইয়া। রেজাল্ট কার্ড হাতে পাইয়া বাবা কষাই একটা থাপ্পড় মারছিল।
এই বেটা তোরে প্রতি মাসে প্রাইভেট পড়াইছি 3000 খরচ কইরা ফেল করার লাগিয়া। বাবার একটা থাপ্পড় খাইয়া এমন রাগ আইছে, পরের বার ক্লাস 10-এ অঙ্ক এমন করা করছি 90 পাইয়া গেছি। সেই ছেলে আমি ছিলাম। আমার বাবা যদি নামাজের জন্য একদিন থাপড়াইতো হয়তো আমি তাহাজ্জুদ গুজার হয়ে যেতাম, কিন্তু বাবা নামাজের জন্য কোনোদিন শাসন করে নাই। বাবারে ডাকো না জাআলহুমা তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আজকে বাবারে পায়ের তলায় রেখে জাহান্নামে যেতে চাই। ও আল্লাহ, আমার বাবা আমার বোরকা সিলাইয়া দিলে এত কবিরা গুনাহ আমল নামায় লইয়া আমি মরা লাগতো না। আমি সুন্দরী যুবতী ছিলাম, স্কুলে গেছি, কলেজে গেছি, ক্রস ওড়না, টিচাররা এমন ওড়না বানাইছে বুকের উপর এমনে থাকে, বুকের দুই পাশ খালি থাকে, সৌন্দর্য আরো বেড়ে যায়, মানুষ উকায়া উকায়া দেখে। আমি সুন্দরী যুবতী, লিপস্টিক লাগাইয়া, চোখের মাঝে কাজল দিয়া, মাথার চুলগুলো সুন্দর করে সিল্কি করে, বুকের ওড়না সরাইয়া দিয়া রাস্তা থেকে হেঁটে হেঁটে বাড়ি পর্যন্ত, কলেজ পর্যন্ত গেছি। কত যুবক তাকাইয়া দেখছে, যতজন তাকাইছে সবার একটা করে কবিরা গুনাহ। আমার হয়েছে শত শত কবিরা গুনাহ। আজকে জাহান্নামী আমি। বাবারে ডাকো, বাবা বোরকা সিলাইয়া দিলে এত কবিরা গুনাহ হতো না। হজ করে জান্নাত পেয়ে যাবেন, পরিবারের খবর নাই, কেমনে হবে? ইসলামে পুরা ঢুকতে হবে। হারাম খাইতেছে মুসলমান, নামাজ পড়ে 5 ওয়াক্ত, ইমামের পিছনের কাতারে দাঁড়ায় নামাজ পড়ে, অথচ সুদে টাকা লাগাইয়া রাখছে। এমন 2-4 জন আছে না নাই? করিমগঞ্জে নাই, আজকের মাহফিলে মোড়েও নাই। সুদে টাকা লাগাইয়া তাবলিগ জমাতে চিল্লা দিতে গেছে। সুদে টাকা লাগাইয়া পীর সাহেবের গুটি বাটি কান্দে লইয়া হাঁটে, হুজুরের সাথে সময় দেয়। পীর সাহেব হুজুর আল্লাহর উনি এলাকায় দাওয়াতি কাজ করে, আর উনি খাদেম হিসাবে সাথে সাথে চলে। এই ওসিলায় যদি আল্লাহ আমারে মাফ কইরা দেয়। ও চাচা, আপনারে দেখি চিল্লা দিয়া শুধু করেন, ঘটনা কি? বেড়া শেষ জীবন আল্লাহর পথে কাটাইতেছি। ও চাচা, আপনি পীরের পিছনে ঘোরেন, এর ওসিলা যদি আল্লাহ মাফ করে। কথা তো বুঝলাম, সংসার কেমনে চলে? বাতিজা আল্লাহ চালাইতেছে, করে আল্লাহ তো চালায়, কিন্তু কেমনে? ওসিলাটা কি? ওই চাকরির পেনশনে গেছি, 30 লাখ টাকা পাইছি, সোনালী ব্যাংকে রাখছি, মাসে মাসে কিছু পাই, এটা দিয়ে আল্লাহ চালায়। কোন ব্যাংকে রাখছে? কথা কয় না, কোন ব্যাংকে? ওখানে যা মাসে মাসে দেয়, হালাল না হারাম? ডাইরেক্ট সুদ। সোনালী ব্যাংকের কর্মকর্তারা লিখে দেয়, এত টাকা সুদ দিলাম, একবারে কাগজে কলমে লেখা খাওয়াইতেছে। অথচ হাদিস হলো, মান আকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু আশাদ্দু মিন 36 জিনা। জেনে শুনে 1 টাকা সুদ খেলো, 36 বার জেনার গুনাহ হয়ে গেল। 100 টাকা সুদ খাওয়া মানে 3600 বার জেনা করা, 1000 টাকা সুদ খাওয়া মানে 36,000 বার জেনা করা। সুদে টাকা লাগাইয়া তুমি চিল্লা দিয়া লাভ কি? এত চিল্লাইয়া লাভ নাই, চিল্লানি কমাও, হারাম ছাড়ো, সহজে জান্নাত পাবে। আখলিস দীনাকা লিল্লাহ ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার দিনকে খাঁটি করো, আমলের কম আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু হারামের সাথে সম্পর্ক রাখবা, তাহাজ্জুদ পড়েও জান্নাত পাইবা না। 5 ওয়াক্ত নামাজ পড়ে অফিসার ঘোষণা দিলে ফাইলে সিগনেচার করে না, এমন অফিসার আসেনি? নামাজ পড়ে 5 ওয়াক্ত, জনে কম দে, মালে বেজাল দেয়, মানুষ ঠকায়, পরের জমি দখল করে। এই যে ক্ষেতের আইল আছে, এই ক্ষেতের আইল যখন ঘাস কাটে, কোদাল দিয়ে এমন কোপ মারে, 1 বিঘত কাটালা। জমি বড় করতেছে, জমি বড় বানাইতেছে, উনি জান্নাতে ঢুকছে। এত সোজা জান্নাত। قال النبي صلى الله عليه وسلم من أخذ شبرا من الأرض ظلما فإنه يطوقه يوم القيامة من 7 أرضين। জোর কইরা, জুলুম কইরা, ফাঁকিবাজি কইরা 1 বিঘত জমি দখল করবা, আল্লাহ এটা 7 গুণ বড় বানাইয়া কিয়ামতের দিন গলায় ঝুলাইয়া দেবে। টাইন্না নে, টাইন্না টাইন্না হাসরের মাঠে যা। ও নামাজি বাবা, হাজি বাবা, ইসলামে পরিপূর্ণ ঢোকো, অথচ তুমি বাবা নামাজ
নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, ছেলে বিয়ে করাইলে আবার যৌতুক চাও। এমন সিস্টেম বাংলাদেশে অ্যাভেলেবেল। ছেলে বিয়ে করাইতে যায়, যৌতুক ছাড়া ছেলে বিয়ে করায় না। প্রথম মাসালা, প্রথম কথাবার্তাতে জিগাই দিবেন কত। আমার বন্ধু, পরের হক খায়ও না, যৌতুক খাওয়া হারাম। যৌতুক খাওয়ার চেয়ে ভিক্ষা করা অনেক ভালো। যৌতুক খাওয়ার চেয়ে ভিক্ষা করো, ভিক্ষা। রাস্তার মোড়ে তুমি একটা ভাঙ্গা প্লেট নিয়ে বসে থাকো। মেয়ের বাবার উপরের চেয়ে বড় জুলুম আর কি হয়? শুধুমাত্র যৌতুকের কারণে বিয়ে দিতে পারে না। 3টা 4টা 5টা মেয়ে মাথার উপরে আছে, সংসার চালাইতে পারে না। মেয়েগুলা গার্মেন্টসে পাঠাইয়া দিচ্ছে। ওই গার্মেন্টসেও বেতন কম, 5,000 7,000 টাকা দিয়া বাড়ি ভাড়া দিয়া খাওয়ার জোটে না। তখন ওই মেয়েগুলো ঢাকা শহরে থাইকা, চট্টগ্রামে থাইকা, গাজীপুরে থাইকা, নরসিংদী থাইকা গার্মেন্টসে চাকরি করে যখন পেট চালাইতে পারে না, তখন তারা রাতের বেলায় জেনা ব্যভিচারও করছে। এজন্য তুমি নামাজি, তুমি দায়ী, কারণ তুমি তো তোমার ছেলের যৌতুক ছাড়া বিয়ে করাও না। সমাজটাকে তোমরা পচায়া দিচ্ছ। ওদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো মুসলমান। কি ইসলামে প্রবেশ আমরা করছি? রাতের 3টা বাজে, পরশুদিন দেখলাম 3টা বা 3:30 বাজবে, যাত্রাবাড়ি ফ্লাইওভার দিয়া নামছি, ঢাকা ইউনিভার্সিটি দিয়া ঢুকছি। এ রাতের 3টা 3:30 বাজে দেখি রাস্তায় মিছিল চলতেছে। ইয়াং পোলাপান মিছিল দিচ্ছে। কিসের মিছিল রে? এত রাইতে তো নির্বাচনও নাই, মিছিল আইলো করতে। কই হুজুর খেলা জিতছে। ড্রাইভার সাহেব কয় হুজুর খেলা জিতছে। সাপোর্ট করছে কোন দল? জিতছে রাতের বেলা মিছিল। মুসলমান কোটি কোটি কর্মঘণ্টা ব্যয় করছে, এবং ওই খেলা যতক্ষণ দেখে কবিরা গুনাহ হচ্ছে। কারণ যারা ফুটবল খেলতেছে, আপনাদের কাছে জানতে চাই, বলুন তো ওদের কাপড় কি হাঁটুর নিচে না হাঁটুর উপরে? আওয়াজ করে বলেন, খেলোয়াড়দের কাপড় হাঁটুর নিচে না উপরে? হাঁটু রান দেখানো জায়েজ না হারাম? সতর ঢাকা ফরজ, সতর খোলা অন্যের সামনে হারাম। সে কত বড় নির্লজ্জ, কত বড় বেহায়া যে নিজের সতর অন্য মানুষকে দেখা। আর আপনারা যারা ফুটবল খেলা টেলিভিশনের সামনে বইয়া রয়েছে, হা কইরা চায় মশামাছি ঢুকবো, এমন হা করছে। মানে কি মনোযোগ, কি মনোযোগ! ওরে বাবা, এমন স্পিরিট, গোল দিলে এমন জোরে কিল মারে টেবিলে, মনে হয় গোলটা হে দিছে। বাপসাপটা এমন। খেলা লইয়া ঝগড়া কইরা স্বামী বউ তালাক দিয়ে দেয়। খেলা লইয়া ঝগড়া করে টেলিভিশন বাঙ্গালা, পত্রিকায় দেখলাম দোস্তকে ছুরি দিয়া খুন করেছে। অথচ আপনি যতক্ষণে দেখতেছেন শুধু কবিরা গুনাহ হচ্ছে। এই সতর যে দেখায় তার কবিরা গুনাহ, যে সতর অন্যের দেখে তারও কবিরা গুনাহ। আবেগ ইসলাম চলবে না। পত্রিকায় দেখলাম, ফেসবুকে দেখলাম, সৌদি আরব কয়দিন আগে আর্জেন্টিনারে গোল মেরে দিয়েছে 2টা। মাইরা নাকি ওরা বিজয়ী হয়ে গেছে, খুশি। মুসলমানের পোলাপান কয় ইসলাম জিততে গেছে। পাগল কারে কয়? এই খেলার লোক ইসলামের জিতার কোনো সম্পর্ক আছে? আচ্ছা বলুন তো, এবার যদি সৌদি আরব বিশ্বকাপ ফুটবলে ফাইনাল ম্যাচও জিততে যায়, ইসলাম জিতে যাবে? যদি ইসলামী মুসলমান দল সব ফেল করে, ইসলামের ক্ষতি হইব। আচ্ছা, এটার লগে ইসলামের কি সম্পর্ক? এ ফালতু কাজের সাথে ইসলাম আছে নাকি? সৌদি আরবের খেলোয়াড়দেরকে দেখলাম, তাদের ছবি ফেসবুকে দিছে। 2 গোল দিয়া খুশি হইয়া ওরা মাঠের মাঝে আল্লাহরে সেজদা করতেছে, হাফ প্যান্ট পইরা। সেজদা দিতে কি পইরা? হাফ প্যান্ট পইরা। এটার নাম হলো শুকরিয়ার সেজদা। ইসলামের শুকরিয়ার সেজদা জায়েজ আছে। ভালো কাজ হলে, ভালো খবর শুনলে সাহাবারাও সেজদায় পড়তেন, হাদিস আছে। হাজ্জাজ ইবনে ইউসুফ যেদিন মারা যায়, মৃত্যুর খবর শুনে হাসান বসরি সেজদায় পড়ে গেছে। আল্লাহর নবী সাহাবারও কোনো কৃতজ্ঞতা হলে, ভালো কাজ হলে আল্লাহরে সেজদা করতো। শুকরিয়ার সেজদাকে বলে নফল সেজদা। এখন খেলোয়াড়রা 2 গোল দিয়া আল্লাহর শুকরিয়া কইরা নফল সেজদায় গেছে, আপেন কইরা। 17 টাকা ফরজ, শুকরিয়ার সেজদা নফল। এরা ফরজ ছাইরা নফল ধরছে।
মানে ইসলাম এমন বুঝা বুঝছে, লুঙ্গি খুইলা পাগড়ি বানতাছে, লুঙ্গি খুইলা 17 টাকা হারাম এই বুটটাই মানুষের কাছ থেকে চলে গেছে। আমি জানি আজকের মাহফিল এই বর্তমান ফুটবল ম্যাচগুলো দেখেন এমন লোক আজকের মাহফিলও আছে, যুবকরা তো আছেই। রাতের বেলায় খেলা দেখি কত ফজরের নামাজ কাজা হয়েছে, হিসাব করা যাবে না। ওদখুলু ফিস-সিলমি কাফা, ও মুসলমান এবার দেখো, মসজিদে আমরা প্রবেশ করি ডান পায়ে, বের হয়ে বাম পায়ে, আল্লাহু আকবার বলে নামাজ শুরু, সালাম ফিরে নামাজ শেষ। মাগরিবের ফরজ কয় রাকাত? কয় রাকাত? আপনার ইমাম যদি 2 রাকাত পরে সালাম ফিরায়, সালাম ফিরাবেন না লোকমা দেবেন? ইমাম যদি বাবা হয়, বাবারে সার দেবেন না লোকমা চলবে? কারণ আমরা সবাই ইসলামে ঢুকেছি, আল্লাহর বিধানের বাহিরে চলতে রাজি নাই। তাই বাবা যদি ভুল করে বাবারও সার দেব না, লোকমা দিয়ে দেব। আল্লাহর আইন মানলা মুসলমান মসজিদে, ওই আল্লাহর আইনটা আদালতেও দরকার আছে না নাই? আদালত আল্লাহর আইনে চলে না ব্রিটিশ আইনে চলে? এখন ওই ব্রিটিশ আইন পরিবর্তন করে আল্লাহর আইন ঢুকানোর ব্যাপারে আপনার ভূমিকা কি? আল্লাহ জমিনে ইসলাম কায়েম করে দেবে না। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, ও মানুষ তোমরা আমার খলিফা, আমার জমিনে আমার আইন তোমাদের কায়েম করতে হবে, দায়িত্ব তোমাদের। ইমাম ভুল করেছে, তাই মুসল্লিরা কেউ সারা দেয় না, লোকমা দেয়। ইমামরে সোজা করে দিতে হবে, ভুলের উপরে থাকতে দেয়া যাবে না। এখন আদালতের ইমাম হাকিম যখন আল্লাহর আইনের রায় দেয় না, ওই আদালতগুলো তো লোকমা দেয়া দরকার আছে না নাই? লোকমা দিতে কয়জন গেছেন? কি ভূমিকা রাখছেন? ইয়েস, হুজুর কয় লোকমা দিলে জেলে যাওয়া লাগবে, এই জন্য দেয় না। ইমামরে সোজা পাইছে। ইমাম মাগরিবে ভুল করছে, মাগরিবে দিছে লোকমা। এশায় ভুল করছে, এশায় ছাড় দিব, কথা বলেন না? এশায় লোকমা। পরের দিন ফজরে আবার ভুল করছে, লজ্জা শর্মে পইরা হুজুরের সাথে ভুল নামাজ নাকি আবার লোকমা? আবার লোকমা চলবে। যদি হুজুর জোহরে ভুল করে তাহলে আবার কানাকানি শুরু হবে, হুজুরের ঝামেলা, হুজুর পাল্টাও। 50 বছরের বাংলাদেশে 50 বছরে আল্লাহর আইনে দেশ চালায় না, সমাজ চলে না, গণভবন চলে না, বঙ্গভবন চলে না, হাইকোর্ট চলে না, জাজ কোর্ট চলে না, আদালতের কোন অংশ চলে না। এখন লোকমা দেয়া দরকার, লোকমা দেয়ার মানুষ পাওয়া যায় না, মামলা খাওয়া লাগবে। মুসলমান মামলা হামলাকে ভয় পাওয়া যাবে না, যেখানে ভুল আছে নেতাদেরকেও লোকমা দিতে হবে। আমার বন্ধু উদখুলু ফিস-সিলমি কাফা, এটা আল্লাহর অর্ডার। আপনি আর আমি যদি লোকমা দেয়া শুরু করি, এখন ইমাম যদি লোকমা না নেয় তাহলে মাসআলা কি? লোকমা দিলেন, হুজুর মাগরিবের নামাজ 2 রাকাত পরে সালাম ফিরাইছে, আপনি দিলেন লোকমা। হুজুর লোকমা নেয় না, একটা ফিরাইতেছিল তখন পেছন দিয়া লোকমা দিছেন। লোকমা দেন কি বলে লোকমা দেয়া লাগবে? আল্লাহু আকবার নয়, এটা ভুল। সুবহানাল্লাহ বলবেন। হাদিস লির-রিজালিত তাসবিহু ওয়া লিন-নিসাইত তাসবিহ। পুরুষ আল্লাহু আকবার বলবে না, পুরুষরা বলবে সুবহানাল্লাহ। আর যদি মহিলা মুসল্লি থাকে তারা হাতের উপরে হাত আওয়াজ করবে, মুখে কথা বলবে। ভুল ঢুকেছে আমাদের নামাজে। সালাতের উপর আমি একটি বই লিখেছি, হাদিসের বইটিতে পূর্ণাঙ্গ নামাজ, নামাজে ডজন ডজন ভুল ঢুকেছে, এগুলো আমি তুলে ধরেছি। এই বইটাও মনে কয়েকটা আজকে পাবেন, ইনশাআল্লাহ নিতে পারবেন। আমার বন্ধু বলছিলাম, হুজুর আসসালামু আলাইকুম বলতে স্যার আপনি দিলেন সুবহানাল্লাহ কয়া লোকমা। হুজুর লোকমা টোকমা ধরে না, আরেক সালামও দিছে ফিরাইয়া। এবার আপনারা বললেন হুজুর মাগরিব তো 2 রাকাত হয়েছে, আমরা তো লোকমা দিছি। হুজুর কয় হ্যাঁ লোকমা তো শুনছি, তো সালাম দিলেন ফিরাইয়া, ঘটনা কি? পরে 3 রাকাত আজীবনে করছে। 3 রাকাত, আজকে 2 রাকাত করছি। আর আপনারা মুস্কি হাসি দিয়া কইবেন ও আচ্ছা ঠিক আছে নাকি? আপনারা বলবেন হুজুর এটা কি পড়ছেন, খামখেয়ালি কিসের? 3 রাকাত পড়ান।
নতুন নামাজ। হুজুর যদি রাজি না হয়, বলল না আমি 2 রাকাত পড়ছি, 2 রাকাতই, আপনারা বলবেন আপনি সরেন, নতুন ইমাম নিয়োগ দেন। আপনাদের মাঝ থেকে একজন সামনে যাইয়া নতুন নামাজ শুরু হবে। 2 রাকাতে মাগরিব চলে না, নতুন ইমাম দিতে হবে। এখন সমাজে যারা আল্লাহর আইন সারা দেশ চালায়, সমাজ চালায়, আমরা লোকমা দেই, তারা যদি না শোনে, প্রয়োজনে ওই নেতাদেরকে পরিবর্তন করা লাগবে। এই চিন্তা যদি আপনি আমি লালন না করি, আল্লাহর কাছে হাজির হলে আল্লাহ বলবে ইসলামে পরিপূর্ণ কেন ঢোকো নাই, জবাব দেও। এটা আমার কথা না, এটা কোরআনে আছে। আল্লাযীনা জাআলুল কুরআনা ঈদীন ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাঈন আম্মা কানু ইয়ামালুন। আল্লাহ কোরআনে বলেন, যারা আমার কোরআনকে ভাগ করেছে, বিচ্ছিন্ন করেছে, কিছু মানছে কিছু মানে নাই, অবশ্যই নবী আপনার রবের কসম আমি তাদেরকে প্রশ্ন করবই, তোমরা আমার কোরআন কিছু মানছো কেন, কিছু মানো নাই, আমার কাছে জবাব দাও। তো আল্লাহর কাছে জবাব দিতে হলে ইসলামে পরিপূর্ণ ঢুকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দাও, কবুল করো, বলেন আমিন।